তাতেও সমস্যা নাই। একজন হ্যাঁ দিন দিন মেনে চললে, শরিয়া মোতাবেক চললে, তাতেও সমস্যা নেই। এই কারবার কি আল্লাহ দুনিয়াতে চলে? এটা কোনোদিন চলতে পারে না। ইমানদারিটা মেনে নিতে পারে না। যদি ইমানদারের কথা হচ্ছে যে এটা হবে, অন্তত আমার গোষ্ঠীর মধ্যে কেউ হইতে পারে না, ইমানদার থেকে হইতে পারে না। এটা ইমান টিকিয়ে রাখতে হবে। এটা যদি হয় তো দাওয়াত বন্ধ হয়ে যাবে। বুঝলেন কিনা? দাস বন্ধ হয়ে যাবে। মসজিদে আসার জন্য কাউকে বলতে পারবেন না, দেখবে আমারটা আমি করবো, তুমি বলার কে? কেস করবে আপনার বিরুদ্ধে। পাঁচ চারটে উল্টাপাল্টা যারা করে কেউ বলতে পারে না, ল্যাংটাই হাটে কেউ কিছু কইতে পারে না। আপনার মেয়ে চলে গেছে, কিছু কইতে পারে না। 18 বছর হলে তো শয়তান হয়ে যায়। আমি কেন শয়তান বলছি? আল্লাহ কিন্তু বলছে ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম, আল্লাহ এদের শয়তান বলছে। বুঝলেন কিনা? মানে নাস্তিকরা পরস্পর শয়তান, আল্লাহ বলছে। একে অপরে দেখা হবে, মুনাফিকরা শয়তান, আল্লাহ বলছে ইলাসকা শায়াতিনহিম, আল্লাহ শায়াতিন বলছে ওদেরকে। শায়াতিন শুধু জিন নয়, মানুষের মধ্যে কিছু শয়তান আছে। এই মানুষের মধ্যে শয়তানের সাথে পরামর্শ করা যায়, জিন শয়তানের সাথে পরামর্শ করা যায় না। জিন শয়তান শুধু অন্তরের মধ্যে কুমন্ত্রণা ঢেলে দেয়, ওইটাকে তাড়ানোর কোনো কথা নাই। এটা তাড়াইতে পারে না, কতক্ষণ পরপরে আসে, কতক্ষণ পরপরে আসে। ওইটা তাড়াইতে হলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে হয়। ওইটা তাড়াইতে হলে বাম দিকে 3 বার থুতু ফেলতে হয়। এটা তাড়াইতে হলে বলতে হয় আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি। এটাকে তাড়াইতে হলে বলতে হয় কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কিন্তু মানব শয়তানকে আপনি তো বলতে পারতেছেন না ও শয়তান। আপনার আশেপাশে ঘুরে, আপনার পরিবারে থাকে। হ্যাঁ, এমন হতে পারে বউর জন্য স্বামী শয়তান হয়ে বসে রয়েছে, স্বামীর জন্য বউ শয়তান হয়ে বসে রয়েছে, পরিবারের মধ্যে 2-3টা শয়তান হয়ে বসে রয়েছে। গত রাত্রে আমেরিকা থেকে এক ভাই ফোন দিয়েছে আমার কাছে, মদিনাতে সে আরবি পড়তো, একদম বড় ডাক্তার, মানে নাক কান বিশেষজ্ঞ, এরকম ডাক্তার পাওয়া কঠিন, ইন্ডিয়ান। বলতেছে স্যার আমাকে একটু পরামর্শ দিন। তুমি কি পরামর্শ? আমার ছেলেটা শয়তান হয়ে গেছে। আমি কেমন শয়তান এলো? কিন্তু সে আর বাসা আসে না, সে যেখানে সেখানে ঘুরে বেড়ায়, অপকর্ম করে বেড়ায়। তো আমি যখন বলছি বাসায় আসবি না, বলছি তোমার বাসারও দরকার নেই, তোমার কথা শুনবো না। নাউজুবিল্লাহ। ওরা আবার ঠিকই জায়গা পেয়ে যায়। এরা হচ্ছে মানব শয়তান। এই মানব শয়তান দেখতে চাইলে এই সময় দেশে যাইবে। মানব শয়তান দেখতে চাইলে বেশি দূর যাওয়া লাগবে না, আমার দেশেও আছে। কথা বলছেন কিনা? আমার দেশের মানব শয়তানগুলি কিরকম? একদিকে বলবে হ্যাঁ ধর্ম মানি না, আরেকদিকে কিন্তু ঠিকই মিলাদ মাহফিলে হাজির হইব। কিন্তু মানব শয়তান ধর্ম মানে না, একটা খুশি দেখবেন, আবার মিলাদ মাহফিলে করবে, আবার মিছিলে দরকার হলে ওই যে জশ্নে জুলুসও হাজির হবে। আপনাদের কুষ্টিয়ার একজনে বলতেছিল, নাম বলা অভ্যাস নেই, আমরা একজন বলতেছিলাম যে আমরা একসময় 2 ঘন্টা 2.5 ঘন্টা মিলাদ করতাম, এখন নাকি মিলাদ বেদাত হয়ে গেছে। বুঝছেন তো? মানে সে মিলাদ কখন করছে, ওইটা সেইটার পক্ষ নিছে কেন? কারণ জানে যে যদি মানুষ সচেতন হয়ে যায়, দিন সম্পর্কে সচেতন হয়ে যায়, বেদাত সম্পর্কে সচেতন হয়ে যায়, তাহলে কি হবে? মানুষকে বিভ্রান্ত করার সুযোগ আর থাকবে না। মানুষ ঘুরে ফিরে ইসলামকে মেনে নেবে, ইসলাম নিয়ে মানুষ চলবে। এইটা যদি চলে তো তার সব কর্মকাণ্ড শেষ। মানুষ যদি দিন বুঝে শরিয়া মোতাবেক চলে, আল্লাহ বিধান মোতাবেক চলে, আল্লাহ যেটা বলছে কোরআন এটা মোতাবেক চলে, রাসূলের হাদিস মোতাবেক চলে, তার সমস্ত কথা বাদ। কারণ সে তো এটা চায় না, তারা তো এটা চায় না, তারা শায়াতিন ইনস। যদি কেউ বলতে পারেন যে তুমি কাফের, জীবনও না, আমি বেশরা না, আমি কাফের না, আমি ইমানদার দাবি করে। এরা হচ্ছে এই গোষ্ঠী যারা ইমানের কথা বলে, দাবি করে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলছেন। আমি এদের সম্পর্কে আলোচনা করি, কোথায় বলছিলাম আগে মনে নেই, যেন 11 নম্বর আয়াত থেকে শুরু করব। আল্লাহ তাআলা বলছেন, না এর আগে থেকে 9 নম্বর আয়াত, 8 নম্বর আয়াত থেকে শুরু করব। আল্লাহ তাআলা বলছেন অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। মানুষের মধ্যে একটি গোষ্ঠী আছে কি বলে আল্লাহর উপর ঈমান আনছি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান আনছি, ওমা হুম বিমুমিনিন, তারা ঈমানদার নয়। বলতেছে ঈমানদার, তারপর আল্লাহ বলতেছে ঈমানদার নয়। আল্লাহ বলতেছে, তো বোঝা গেল যে ঈমানদার দাবিদার থাকবে, কিন্তু এরা প্রকৃত ঈমানদার নয়। যারা আল্লাহর দ্বীন বিরোধী বক্তব্য দেয়, আল্লাহর শরীয়ত বিরোধী বক্তব্য দেয়, যারা বলতে পারে যে শরিয়া আইন মানি না, যারা শরিয়া আইন মানবো না, এরা কিন্তু এই জাতীয় মানুষেরা। শরিয়া আইন মানি না এটা বলতে পারে না, সে বলে আমি বাস্তবায়ন করতে পারছি না, তার একটা থাকবে, আকুতি থাকবে, হায় রে আমি মানুষকে বুঝাতে পারছি না, তাহলে একটা ঈমানদার।
আমি নিজে করতে পারছি না, অপরাধ বোধ থাকবে, এগুলো ইমানদার। কিন্তু যখন বলবে কেউ যে আমি আল্লাহর বিধান মানি না, সে কি ইমানদার কেমনে থাকে? সে ইমানদার কেমনে থাকবে? কোনোভাবে ইমানদার থাকার সুযোগ নেই। একটা ছোট্ট জিনিস অস্বীকার করলেও কাফের হয়ে যাবে। কেউ যদি বলে যে আজান মানি না, সেও কাফের। কেউ আজান মানি না বললেও কাফের। কেউ বলে একামত দেওয়া লাগবে না, সেও কাফের। একামত মানতে হবে, কারণ মানতে হবে। এখন মানতে মানে কি? অন্তর থেকে মেনে নিতে হবে। করি না, এটা হলো গুনাহগার আমি, কিন্তু অস্বীকার করছি, যেটা মানতে পারলাম না, তাহলে সে কাফের হয়ে যাবে। কথা বুঝছেন? আল্লাহর শরীয়তের বিধানের কোনো একটা বিষয়কে অস্বীকার করতে পারবে না। এই জন্য ইমানদার দাবি করবে অনেকের, মিনান্নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহর উপর ঈমান আনছি, আখিরাতের উপর আনছি। আল্লাহ বলছে ওয়া তারা ইমানদার নয়। এদের সমস্যা কি? এরা যেখানে মুসলিম, যখন যে জায়গাতে মুসলিমদের দুর্বলতা থাকে, সেখানে তারা সরাসরি কুফরির ভূমিকায় চলে যায়। আর যেখানে মুসলিমদের একটু বেশি জায়গা থাকে, তখন তারা মুনাফিক করতে থাকে। এরা তখন তাদের আসল রূপে পরিচয় পাওয়া যায়। তখন তাদেরকে দেখবেন যে আপনাদের সাথে মিললে একটা বলবে, অন্যদের সাথে গেলে আরেকটা বলবে। এটা আল্লাহ তাআলা বলছেন এখানে। কি বলতেছে? ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তারা আল্লাহকে ধোঁকা দেয় এবং ঈমানদারদেরকে ধোঁকা দেয়, অথচ তারা আল্লাহকেও ধোঁকা দিতে পারবে না, ঈমানদারদেরকে নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। নিজেদের ক্ষতি নিজেরা করেছে। কথা কি বুঝছেন? ওমা ইয়াশউরুন, নিজেরা বুঝতেই পারে না যে কি করতেছে। কখন বুঝবে? চোখ বন্ধ হলে বুঝবে। এর আগ পর্যন্ত তাদের এই বুঝ আসবে না। কারণ আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে কি দিছে? অন্তরের মধ্যে রোগ দিয়েছেন। এই রোগ বেড়ে যাচ্ছে। যত রকমের অপকর্ম করবে, তত রোগ বাড়বে। যত স্বচ্ছতা আসবে, রোগ কমবে। ওদের রোগ শুধু বাড়তি আছে। এদের রোগ আর কোনোদিন কমে না। কারণ তারা রোগের চিন্তা করে, কিভাবে আপনাকে ঈমানদারকে ঠগাবে চিন্তা করে, কিভাবে ঈমানদারের টুপিটা বন্ধ করতে পারে, কিভাবে ঈমানদার দাড়িটা কামাই ফেলানো যায়, কিভাবে নারীটাকে তার ঘর থেকে বের করা যায়, কিভাবে আল্লাহর শরীয়তকে কিভাবে পিছিয়ে ফেলা যায়। এই চিন্তায় যে ব্যক্তি বিভোর থাকে, তার তো ঈমান কমবে, তার শুধু রোগ বাড়বে। সেটা কি? সে রোগের মধ্যে সারাক্ষণ রোগের মধ্যেই আছে। এই রোগ তো তার বাড়তে থাকবে, কারণ চিন্তা চেতনা তার এই মধ্যে কাজ করে। তার চিন্তা চেতনা এই মুখী কাজ করে সবসময়। যারা খারাপ তাদেরকে আপনি দেখবেন এই মুখী চিন্তাই করতেছে। এই জন্য অনেক মানুষ আছে, আপনি তার যতই বুঝান ভালো হইয়া যা, সে ভালো চিন্তা করে না। মরার সময়ও চিন্তা করে যে কিভাবে একটা অন্যায় লাগাই দেওয়া যায়, যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম তারে স্মরণ করে। একজনে বলছিল যে আমি তো জীবনে কোনো ভালো কাজ করি নাই। ছেলে বলছে এমন কাজ করে দিবি আমার জন্য, অন্তত মানুষ অন্তত বলে আমি কিছুটা ভালো আছিলাম। ছেলে বলটা চিন্তা করছে, কোনো তো খুঁজে পাচ্ছি না। ছেলে বলটা ও বাবা যেরকম ছিল, একটা ডবল শয়তানি শুরু করছে। এখন মানুষও বলে ওর বাপ তো একটু ভালো আছিল। মানে এটা হচ্ছে ওই উল্টা দিক দিয়ে ভালো আর কি, বুঝছেন তো? মানে সে কিছু ভালো আছিল, ছেলেদের তুলনায় ভালো। তো এরা সবসময় দিনে দিনে নতুন নতুন পন্থা আবিষ্কার করে কিভাবে ক্ষতি করবে ইসলামে। এই যে ধরেন প্রতিটা এই প্রতিষ্ঠানে একটা একটা করে গানের শিক্ষক দিচ্ছে, এটা কি আপনি ভালো জিনিস থেকে আসতে বলতেছেন? এগুলো শয়তান তাদের মাথার মধ্যে ঢুকাইছে। যে আগে তো একটু কি বন্ধ করছিল? ইসলামী শিক্ষা কোর্সটা বন্ধ করছিল। 50 নম্বর রাখছিল, যদি কোনো কেউ পড়তে চায় পড়বে। এখন পুরোটা বাধ্যতামূলক করে দিচ্ছে, গান বাদ্য বাজাবে। এখন থেকে আপনার ছেলে বলে শুধু ঘরের মধ্যে টুনটুন করবে, আর কোনো কাম নাই। হ্যাঁ, এদের হায়া চলে যাবে, এদের ঈমান চলে যাবে, এদের মধ্যে আর ভালো কিছু থাকবে না। কারণ এটা শয়তানের অস্ত্র। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ও আজরিব আলাইহিম বিখাইলিকা ওয়া সাওতিকা, না ও আজরিব আলাইহিম বিসাওতিকা, তুমি তাদেরকে টানো কি দিয়ে? তোমার আওয়াজ দিয়ে। এবং এটাই সালফে সালিহীন তাফসীর হচ্ছে এটা, এই সাওতটা হলো গান, এই সাওতটা হচ্ছে গান, এই আওয়াজটা হচ্ছে গান। গানের আওয়াজ দিয়ে শুধু শয়তান টানে। আপনি বিশ্বাস করুন, একটা গানের আওয়াজ, একটা বাঁশির আওয়াজ একটা মেয়েকে পাগল করতে 5 মিনিট লাগে না, তার অন্তরের ভিতরে প্রভাব ফেলে। এই জন্য দেখবেন তো শয়তানগুলি বসে বসে বাঁশি বাজাচ্ছে। এবং বাঁশি বাজায় কে? গান গায়ে বসে বসে। ওরাও উল্টায় বাঁশি বাজায় কে বলছিলেন? যারা এরকম গান বাজাবে ওরা কোনদিন ভালো মানুষ হইতে পারে না। গান আপনার প্রতিষ্ঠানে ছোট বাচ্চাদেরকে গানের উপরে বড় করবে, আপনি কি মনে করেন না? আর কি শিখাবে? গানের মধ্যে কে কে কন্ট্রিবিউশন করেছে, বুঝছেন তো? শিখাচ্ছে এটা। মানে তারা ভালো মানুষ দেখবে না, আবু বকর, ওমর, ওসমান দেখবে না, তারা দেখবে
অমুক বংশীবাদক, অমুক গায়িকা, অমুক নায়িকা, অমুক গীতিকার, অমুক এটা দেখাবে, কারণ তারাই শয়তানি শুরু করছে। এই শয়তানি একটার থেকে একটা বেশি শুরু করছে, এবং এই জন্য আপনি এমন সময় আসবে তখন বলবেন যে আগে ভালো আসছিলাম করি, আগে ভালো ছিল না, আগেরটাও খারাপ, কিন্তু আরো বড় শয়তানি শুরু করে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা কি বলছেন, ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে রোগ আছে, ফাযাদাহুমুল্লাহু মারাদা। এই যখন এটা বলছে, আল্লাহকে ধোঁকা দেওয়া চিন্তা ভাবনা করছে, তাদের অন্তর কি হয়েছে, আরো রোগ বেড়ে গেছে। ওয়ালাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন, তারা মিথ্যা বলে, এই জন্য তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। কি মিথ্যা বলে, কাদের সাথে? ঈমান আনছে বলে মিথ্যা বলছে, মিথ্যাচার করতেছে, ঈমান আনে নাই তারা। ঈমানদার হইতে হলে আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে হারামকে হারাম মনে করতে হবে। হারামকে হারাম মনে করে কেউ বাস্তবায়ন করে বলেন তো? হারামকে হারাম মনে করে যদি কোনো কেউ কিছু করে, চুরি করে খায়। হারামকে হারাম মনে করে বলেন, দিনে দুপুরে কেউ যদি কোনো রাস্তায় রোজার দিনে ভাত খায়, আছে না? আপনাদের এখানে আছে, কুষ্টিয়াতে আমি দেখছি, কিছু মনে করেন না। ওই শেখপাড়ার দিকে, আপনাদের দিকে কম, শেখপাড়ার দিকে দেখছি যে মানুষের দিনে দুপুরে খায়, কোনো ডাকনা নেই। আপনি ওই কুমিল্লা অঞ্চলের দিকে দেখবেন যে এটা খুবই রেয়ার পাবেন, যদি কেউ খায় চুরি করে ভিতরে ঢুকে খায়। কিন্তু আপনাদের এখানে কোনো লজ্জাই নেই, মানুষের দিনে দুপুরে খায় দেখছি রমজান মাসে, একদম কোনো লজ্জা নেই। এখানে না, আমি শেখপাড়ার কথা বলতেছি, ইউনিভার্সিটির সামনে। এই জায়গাটুকু হারামকে যারা মনে করে, অন্তত কিছুটা হারাম বোধটা তার থাকে, কিন্তু যে ব্যক্তি হারাম বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগে থাকে, তার কি হারাম বোধ আছে? আপনি বুঝতে হবে। আমাদের শেখ মোহাম্মদ বিন সালেহ উথাইমিন একদিন বলছিলেন, যারা আল্লাহর আইনকে বাদ দিয়ে সেখানে অন্য আইন ঢুকাইছে, ওরা আল্লাহর আইন মানতে হবে, আল্লাহর বিধান মানতে হবে বিশ্বাস করে, এটা আপনি কেমনে বুঝলেন? তিনি বলতেছেন এটা, যে তার কর্মকাণ্ড বুঝাচ্ছে যে সে এই আইনে বিশ্বাসী না, এই জন্য নতুন জিনিস ঢুকাই দিচ্ছে এখানে। তাহলে বোঝা যাচ্ছে যে সে আসলে আল্লাহর বিধানে বিশ্বাসী না, এই জন্য সে মনে করতেছে এখানে গান বাদ্য ঢুকাইলে কি থাকবে, তাসলিম নাসরিনের মতো একটা শয়তান তৈরি হবে, কতগুলি শয়তান বের করবো। এরপরে আর তাদেরকে কেউ যদি কয় যে তুমি পর্দা করে করবে না, কারণ আগে তো লজ্জা চলে গেছে, কেউ শরিয়া মানো বলে চলবে না, তখন তাদের নিয়ে যা ইচ্ছা তা করতে পারবে, শিয়ালে মুরগ যেমন খায় সেভাবে খেতে পারবে, এই আশায় বসে আছে ওরা। বদমাইশগুলো সবগুলো এই কাজ করতেছে। এরা হচ্ছে ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা। এরা মনে করছে আল্লাহকে ধোঁকা দিচ্ছে। আল্লাহকে ধোঁকা দেওয়া সম্ভব না, এটা তাদের ধারণা মোতাবেক। কিন্তু অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা ওয়া হুয়া খাদিউহুম, আল্লাহ তাদের ধোঁকা দেন। আল্লাহ কিন্তু ধোঁকা দেয়া, ধোঁকাবাজ আল্লাহকে বলা যাবে না এটা, কারণ যদিও আল্লাহ বলছে, কিন্তু তাদেরকে, যারা আল্লাহর সাথে ধোঁকাবাজি করতে চায়, তাদেরকে শুধুমাত্র আল্লাহ তাআলা সেটা ব্যবস্থাপনা করেন, তারা ধোঁকাবাজির দিকে যাইতে পারবে না, আল্লাহ তাআলা তাদেরকে কঠিন শাস্তির ব্যবস্থাপনা করবেন। এইটা বলা যাবে যে যারা তার সাথে এই কাজ করবে, তিনিও তাদের সাথে একই কাজ করবেন, এটা বলতে পারবেন। কিন্তু সরাসরি আল্লাহকে ধোঁকাবাজ বলতে পারবেন না, নাউযুবিল্লাহ, বলতে পারবেন না। বুঝছেন তো কথাটা? আল্লাহর জন্য উত্তম গুণগুলি দিবেন সবসময়। ওয়ালিল্লাহিল মাসালুল আলা, আল্লাহর জন্য সবসময় উত্তম গুণ। তিনি কি করেন? তিনি ইজ্জত দেন, তিনি সম্মান দেন, তিনি রহমত করেন, তিনি দয়া করেন, তিনি আমাকে সন্তান দেন, যত কিছু আল্লাহ, যত গুণগুলি আপনি দিবেন। কিন্তু এটা বলতে পারবেন না যে আল্লাহ তাআলার জন্য গুম, আল্লাহ তাআলার জন্য মিথ্যা, আল্লাহ তাআলার জুলুম, এগুলো কোনটা বলতে পারবেন না। কিন্তু কেউ যদি এমন কোনো জিনিস কৌশল করে বিপরীতে, আল্লাহ তাদের জন্য কৌশল করেন, সবার জন্য না। কারণ তারা যদি মনে করে যে আল্লাহকে ধোঁকা দিচ্ছে, এটা মূল করতেছে, আল্লাহকে কেউ ধোঁকা দিতে পারবে না, আল্লাহ তাদের ধোঁকা তাদের দিকে ফিরিয়ে দিবেন, এটা বলতে হবে। কথা বুঝছেন? যেভাবে বলছে এখানে কোরআনে কারীম অন্য আয়াতে বলছে ওয়া হুয়া খাদিউহুম, তিনিও তাদেরকে এই ধোঁকার মধ্যে ফেলেন। বুঝে আসছে কথাটা? কারণ তারা মনে করছে আল্লাহকে ধোঁকা দিচ্ছে, আল্লাহকে ধোঁকা দিতে পারবে না। কথা বুঝছেন? এরপরে তিনি বলতেছেন আল্লাহ তাআলা, ওয়াইযা কিল লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তাদেরকে যদি বলা হয় জমিনের বুকে ফিতনা ফাসাদ তৈরি করিও না, তারা কি বলবে? আমরা তো কল্যাণ কেন। এই যে যারা অপকর্মগুলি করে বেড়াচ্ছে এখন, যত রকমের, দেখেন কুষ্টিয়াতে গেছে জেলা পরিষদের ডিসির কাছে গেছে, কেন কি জন্য গেছে জানেন তো? গাঁজার অনুমতি দেওয়ার জন্য। যদি তাদেরকে কারা গেছে, আপনাদের লালন সারা, লালন গোষ্ঠী, যদি তাদেরকে বলেন যে, যদি কোনো বলতে পারেন যে আপনি এটা ফিতনা ফাসাদ তৈরি করছেন, এটা আপনি এটা খারাপ বলতে পারেন না, সিদ্ধি বার্তা বলবেন, খারাপ কিছু করতে পারেন না, এটা নামও বদলাই দিচ্ছি, এটা মদে না। তারা বলে আমরা তো ভালোই করতেছি, ওই যে মানুষগুলো এদিক সেদিক পড়ে যাচ্ছে, আমরা এদেরকে নতুন জীবনের ব্যবস্থাপনা করতেছি গাঁজা খাওয়াইয়া, বুঝেন নাই? এক টানে যেমন তেমন, দুই টানে রাজা, আমরা তাদেরকে রাজা বানাচ্ছি এক একজনকে।
তারা বলে আমরা তো ভালোই করতেছি। এখনো যারা সিনেমা বানাচ্ছে ওদেরকে জিজ্ঞাসা করেন আপনারা কিনে বানাচ্ছে, হারাম কাজ করতেছেন, বলতে মানুষের মধ্যে শিল্প সংস্কৃতি বাড়াচ্ছি, মানুষের মধ্যে অনুভূতি বাড়াচ্ছি, মানুষের মধ্যে আনন্দ অনুভূতি বাড়াচ্ছি, জীবনটা আনন্দময় করতেছি। আপনাদের মতো জীবনটা এরকম কেরোসিন করতে আমরা কেনা করছি। এরা সবাই নতুন নতুন তথ্য দিয়ে আপনাকে বিভ্রান্ত করবে। এরা কোনোদিন বলবে ফেতনা ফাসাদ তৈরি করছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ফেরাউন সম্পর্কে, ইন্নাহু কানা আলিয়াম মিনাল মুফসিদিন, ফাসাদকারীদের মধ্যে সেরা হচ্ছে ফেরাউন। ছিল না? কি করতো সে? ইউযাবিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম, পুরুষদেরকে মেরে ফেলতো, পুরুষ বাচ্চাদেরকে আর মেয়ে বাচ্চাদেরকে বাঁচিয়ে রাখতো। এটা কি জন্য করছে? যাতে করে বংশবৃদ্ধি না হতে পারে, যাতে করে খাদেমারা থাইকা যায়, খেদমত যারা করবে আছে, বুঝলেন না কথাটা? মেয়েদের দিয়ে খেদমত নেওয়া যায়, এটা যেন তারা করতে পারে, এটার জন্য সেটা করছে। আরও যেটা উদ্দেশ্য বলা হয় তাকে যাতে করে মুসা আসতে না পারে, এটাও বুঝলাম। এটাও কিন্তু বোঝা গেল মুসা যেটা আল্লাহ যেটা করবেন তো করবেন, আল্লাহ এটা ব্যবস্থাপনা করছেন। তিনি আসছে এবং ফেরাউনের জন্য ঠিকই তার ডুবার কারণ হয়েছে, তার রাজত্ব হারানোর কারণ হয়েছে, কোনো সন্দেহ নেই। সে যে আরও কত রকমের কাজ করেছে, যে বলছে আমি তোমাদেরকে গাছের মধ্যে দিয়ে কি করব, গাছের মধ্যে দিয়ে তোমাদেরকে শুলে চড়াবো, এটা করছে তো সে। এবং তার স্ত্রীকে পর্যন্ত সে শাস্তি দিছে, তার স্ত্রীকে পর্যন্ত। তাহলে ফেরাউন হচ্ছে আলিয়াম মিনাল মুফসিদিন। কিন্তু সে কি বলতেছে? না, সে মুফসিদ না, সে উল্টা মুসাকে বলতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি বলতেছে? যে ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ, দাউনি আক্তুল মুসা, ছাড়ো আমাকে, মুসাকে শেষ করে দিব। আমার ভয় হয় মুসা তোমাদের দিন পরিবর্তন করে দিবে। তাদের আবার দিন, এমনি দিন মানে না, ফেরাউনের কোনো দিন ছিল নাকি? সে নিজে করতো আমি আমার রব্বকুম, আমি তোমাদের রব। তারপরে আবার বলতেছে উল্টা ঘুরে বলতেছে কি, যে তোমাদের দিনটা নষ্ট করে দিবে, বাপদাদার 14 গোষ্ঠীর যে সুন্দর দিন ছিল সেগুলি নষ্ট করে দিবে। অথবা জমিনের মধ্যে ফাসাদ তৈরি করে, ফাসাদ হলে সে বড় ফাসাদকারী, ফেতনা ফাসাদকারী কে? ফেরাউন। সে উল্টা দোষ দিচ্ছে কাকে? মুসাকে, যে ফাসাদ তৈরি করে। আজকে অনেকেই দেখবেন এটা, বুঝছেন তো? ঢাকা বিশ্ববিদ্যালয় ধরেন মাদ্রাসা ছাত্ররা ভালো হয়েছে, দেখবেন যে অন্যরা খেপে গেছে। অনেকে কি বলতেছে যে এরকম হাই মাদ্রাসা বানিয়ে দিচ্ছে। তোমার এত দুঃখ কিসের? তোমরা সবাই মিলে দিনের পক্ষে চলো, তোমার তো তুমি মাদ্রাসার ছাত্র হও। মাদ্রাসার স্কুল নাম একটা আরবি একটা ইংরেজি। মাদ্রাসা অর্থ স্কুল, স্কুল অর্থই মাদ্রাসা, একটা ইংরেজি একটা আরবি। যদি শরিয়া মানে অনেকের কাছে সেটা গ্রহণযোগ্য না, শরিয়া মানলে অনেকের কাছে এটা হলো সবচেয়ে বড় খারাপ জিনিস। বুঝেন কথাটা? এমনকি সে যদি কোনো একেবারে কোনোদিন মাদ্রাসার তার পাশেও আসে নাই, সে যদি কোনো কেবল নামাজ কলমা পড়া শুরু করে দেয়, তারই হয়ে যাবে মাদ্রাসা ছাত্র হয়ে যাবে সঙ্গে সঙ্গে, যে নিশ্চয়ই কোনো একটা সমস্যা আছে। এটা কেন, এটা আমার মাদ্রাসা পড়তে, এটা দিয়ে এই কাজ কেন করতেছে? তারা বসে বসে এই ষড়যন্ত্র করে। আর মাদ্রাসা ছাত্র পাইলে তো এটা যদি বখাইতে পারে, বখাটে বানাইতে পারে, তো এই তো মহা কিছু। এই জন্য মাদ্রাসা ছাত্র 2-1টার বখাটে বানাইছি, তো দেখছে না বখাটে কয়েকটা আছে, নাম করতে চাই না, বুঝে নেন। এগুলি দেখবেন যে এই হারামের মধ্যে লিপ্ত আছে। কিভাবে হারাম চালু করতে পারে, দেশটাকে কিভাবে হারাম দিয়ে ভর্তি করতে পারে, তারা এই চিন্তা বিভূত থাকে। কারণ এটা বখাটে বানাইছে বসে বসে। আমি একদিন বসে আছিলাম, আমার একটা বই বের হয়েছে ইয়া থেকে, বাংলা একাডেমির স্টলে বের হয়েছে বইটা। তা আমি বইটার উদ্বোধনী অনুষ্ঠানতে যাইতে হয়, এরকম জামা পরেই বসে আছি। আমি কোনো বইটা পাই না, মাইলে তাই। এমন সময় আসছে একজন চুল নিয়ে আসছে, এসে বলতেছে, স্যার আমার চিনেন? তোমার চিনি না। পরে দেখি যে আমি তার চিনি। বুঝছেন তো কথা? এরকম মানুষও আছে যারা একসময় মাদ্রাসায় পড়তো, একসময় দিন মেনে চলতো, এখন শয়তানি ধরছে তাদের, এখন বখাটে হয়ে গেছে, আল্লাহর দিনকে পরিবর্তন করে দিচ্ছে। তাহলে আমাদের সমস্যা মাদ্রাসার স্কুল না, আমাদের সমস্যা হচ্ছে কাকে মেনে চলছেন সেটা। এরা আল্লাহর দিন যারা মানে তাদেরকে এমন একটা গালি দিবে, কতক্ষণ বলবে কি রাজাকার, কতক্ষণ বলবে প্রতিক্রিয়াশীল, কতক্ষণ বলবে মৌলবাদী, কতক্ষণ বলবে যে হাই হাই রে এ তো ইয়াতে ঢুকে গেছে, একটা সিস্টেমে পড়ে গেছে। বুঝলেন তো? আমার ক্যাম্পাসে একজন ইতিহাসের টিচার, তো আমাকে জিজ্ঞাসা করতেছে, জাকারিয়া গান যে হারাম, কোরআন থেকে দলিল দাও। তো আমি কোরআন থেকে দলিল দিছি 2টা, দেয়ার বলছে এগুলি তো তুমি সিস্টেমে পড়ে গেল, আসলে এগুলি দিয়ে বানাচ্ছে, দলিল হবে না।
মানে তিনি গান শুনবে এই জন্য তিনি কোনো ক্রমেই আমার দলে নিবে না। বলতেছে যে তুমি তো সিস্টেমে পড়ে গেলা, সিস্টেমের বাইরে দিয়ে চিন্তা করো, বুঝলেন তো? আপনি যদি নিয়মিত মসজিদে আসেন নামাজ পড়তে, আপনি সিস্টেমে পড়ে গেছেন, আর তারা সিস্টেমের বাইরে আছে। আসলে এই সিস্টেমটাই তো শরীয়ত। শরীয়ত একটা সিস্টেমের নাম। আপনি সিস্টেমের বাইরে চলেন, আপনি হচ্ছেন বেসরা মানুষ। বেসরা ফকিররা কত কথাই বলে। বেসরা ফকিররা দুনিয়ার কোনো সিস্টেম মানে না, তারা যা ইচ্ছা তা করতে পারে। আল্লাহর শরীয়ত মানা প্রত্যেকটি ইমানদারকে মানতে বাধ্য, ইমানদার হতে হলে মানতে বাধ্য। কেউ যদি বলে আমি ওই বিধানটা মানতে পারতেছি না, সে এখন ইমানদার হয়নি। কারণ আল্লাহ তাআলা বলছেন ফালা রাব্বিকা লা ইউমিনুনা, আল্লাহ তাআলা তার রবের শপথ, আল্লাহ তাআলা নিজে শপথ করে বলছেন লা ইউমিনুনা, তারা ইমানদার হতে পারবে না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের মধ্যে যেই কোনো বিষয় আসবে, ছোট বড় কোনো কিছুতে আপনাকে ফয়সালাকারী না বানাবে। তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফয়সালাকারী না বানাবে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, আপনি যে ফয়সালা দিবেন এই ফয়সালার উপর তাদের অন্তরে কোনো দ্বিধা থাকতে পারবে না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, মানার মতো মানতে হবে, মানার মতো মেনে নিতে হবে। বুঝছেন তো কথাটা? অন্তরের মধ্যে দ্বিধা আছে, এটা কেমনে করলো ইমানদার এখনো হয়নি, একটু বাকি আছে, ইমানদার এখনো হয় না। ইমানদার হতে হলে এই মুনাফিকই থাকতে পারবে না, এই মুনাফিক থাকতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওই যে লা তুফসিদু ফিল আরদ, তাদেরকে যদি বলা হয় জমিনের বুকে ফিতনা ফাসাদ তৈরি করেন, তারা কি বলে? ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো ঠিকই করছি, ভালো কাজ করতেছি, আমরা মানুষের উপকার করতেছি। আমি একজনকে পাইলাম, বললাম আমার সাথে খাইতে বসছে একসাথে, তো আমি বললাম যে সুদ হারাম, সুদে চাকরি করা জায়েজ নাই, সুদ থেকে বেরিয়ে আসেন, অপরাধ বোধটা থাকুক তার মধ্যে। তিনি বলতেছেন আপনি সুদ হারাম বলতে পারেন না। আমি বললাম কেন? বলতেছে খান বাহাদুর আহসানুল্লাহ সাহেব, নাম ধরেই বলছে, উনি অনেকদিন চিন্তা ভাবনা করে শেষে একটা, উনি বোধহয় মুফতি হয়ে গেছে আর কি, উনি বলতেছেন যে আমি চিন্তা ভাবনা করে দেখলাম এটা হারাম হতে পারে না। নাউজুবিল্লাহ। কেন? এটা তো অনেক মানুষের উপকার হচ্ছে, মানে বুঝছেন তো, উনি উপকার দিয়ে তিনি জায়েজ করতেছে, উপকার দিয়ে জায়েজ করতেছে, কিন্তু ক্ষতি যে হচ্ছে এটা কে বুঝবে? আল্লাহ তাআলা যারা সুদ খায় তাদেরকে কাদের সাথে তুলনা করেছে? যাদেরকে জিনে ধরছে, পাগল হয়ে গেছে, তারা পাগলের সাথে তুলনা করছে। এই জন্য তারা হাসরের দিন পাগলের মতো উঠবে। আল্লাহ তাআলা বলছেন লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াতাখাব্বাতু শাইতানু মিনাল মাসি, পাগল যেমন যা ইচ্ছা তা করে, তার হুঁশ থাকে না, কি করতেছে? এরাও সুদের ভিতরে এমনভাবে পড়েছে তাদের হুঁশ নাই, অথচ তারা তিনি বলতেছেন যে কি উপকার হচ্ছে। তাদের নিকট কোনটা করা যাবে না করা এটা হইব কি দিয়া? উপকার দেখেই করতে হবে। এরা যে সমস্ত কুফরি মতবাদ চালু করেছে এগুলি তার উপকার দেখেই, উপকার মনে করেই করতেছে। গণতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, আর এটা কি আছে সেকুলারিজম বলেন, এগুলি দিয়ে তারা মনে করে ভালোই তো হচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এই যে জাতীয়তাবাদ শব্দটা আসছে, এটা তো জায়েজ না ইসলাম। আপনি জানেন জাতীয়তাবাদকে ইসলাম কি বলেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছেন, একদিন তিনি দেখলেন যে দুই সাহাবী বলতেছেন আনসারের জন্য আসো, আর জন্য মুহাজিরের জন্য আসো। মদিনাবাসী আর মক্কাবাসী ঝগড়া, বুঝছেন তো? হুজুর কি বলেছেন? আবে দাওয়াল জাহিলিয়া ওয়া আনা বাইনা আযহুরিকুম, জাহিলি দাওয়াত কেন ঢুকলো আমি তোমাদের মাঝে থাকতেই? দাউহা ফাইনহা মুমতিনা, এটা পচা দুর্গন্ধময় জিনিস, এটাকে ছাড়া। দাউহা ছাড়েন যে একজন মানুষ তার অন্তরটা লেগে আছে মসজিদের মধ্যে, সে ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। মানে কখন মসজিদে যাবো টেনশনে থাকে, সে আরশের নিচে ছায়া পাবে। হাসরের দিন যেমন কোনো ছায়া থাকবে না। কেন? সে ব্যক্তি টান হয়ে গেছে, এখন তার কাছে আর কষ্টকর মনে হচ্ছে না, তার কাছে আর কষ্টকর মনে হচ্ছে না। এই কষ্ট জিনিসটা আপনার অন্তর থেকে তাড়াতে হবে। আল্লাহর বিধান পালনের আনন্দ আসতে হবে। এখনকার জমানায় কেউ আল্লাহর বিধান পালনের আনন্দ খুঁজে না। আলহামদুলিল্লাহ অনেক মেয়েরা পর্দা করে উইলিংলি, আবার অনেক মেয়েরা দেখবেন যে এটাকে কষ্টের কাজ মনে করে, যে এত কিছু এত বাড়াবাড়ি কি আছে শরীয়তে? নাউজুবিল্লাহ। অথচ শরীয়তের বাড়াবাড়ি বলা যাবে না, এটা হচ্ছে আসল তোমার সেভের জন্য এটা করা হয়েছে, তোমাকে সেভ করার জন্য শরীয়ত দেওয়া হয়েছে। তুমি নতুন এটা নিয়ে কষ্টকর মনে করিও না। তুমি একটু কষ্ট হইলেও এখন এটা চিরস্থায়ী জীবনের জন্য তোমার একটা বিরাট বাঁচার পথ, তোমাকে জান্নাত দিবে আল্লাহ তাআলার জন্য একটু তোমাকে বাজায় নিচ্ছে। তুমি কি আল্লাহর কথা শোনো কি শোনো না? তিনি দেখতে চাচ্ছেন। আল্লাহর কথা শুনলে তুমি জান্নাত পাবে, আল্লাহর কথা না শুনলে তুমি জাহান্নামে দিতে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা কি বলছেন?
আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, জেনে রাখো এরাই ফাসাদ সৃষ্টিকারী। ফাসাদ কেমনে সৃষ্টি করে জানেন তো? মুনাফেকরা সবচেয়ে বেশি ফাসাদ করে। কাফেরকে চিনা যায়। আমি যদি কোনো বলি অমুক দেশের প্রেসিডেন্ট, চিনবো না? আমেরিকার প্রেসিডেন্ট, এরা যে কাফের সন্দেহ আছে? সন্দেহ আছে? নাই। কিন্তু আমার দেশে যারা আপনার ঘরে থাকে, নামাজ পড়ে না, এরা যে কাফের না? যারা কোনোদিন নামাজ পড়ে না, এটা বলতেছি, এরা কাফের। বুঝে আসছে কথাটা? যারা নামাজ অস্বীকার করে তারা কাফের, যারা কোনোদিন নামাজ পড়ে না তারাও কাফের, আর যারা সপ্তাহে হাজিরা দেয় তারাও কাফের। সপ্তাহে হাজিরা বুঝছেন তো? এই 3 শ্রেণী কাফের, কোনো সন্দেহ নেই এটাতে। আবার যারা নামাজ পড়ার গুরুত্ব অনুভব করে না মোটেই, তাদের নিয়ে মতভেদ থাকলেও তারাও কাফের। যারা পড়তে বা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে পড়ে নেয়, এরা কাফের না, এরা অপরাধী, এরা গুনাহগার। তার অন্তরের ভিতরে কি আছে? একটা অপরাধ বোধ কাজ করে যে আমি পড়তে পারি না, হায় হায় রে, তাড়াতাড়ি নামাজ পড়ে ফেলে। যখনই উঠে বা পরে হলেও কাজা করে, সে ব্যক্তি অপরাধ বোধ আছে। আর যে ব্যক্তি 1 ওয়াক্ত পড়ে আর 3 ওয়াক্ত পড়ে না, সুযোগ হইলে পড়ে, সুযোগ হইলে পড়ে না, সে ব্যক্তি কি? সেই ব্যক্তি আসলে আমাদের সালাতের কোনো গুরুত্ব তার কাছে না, সে ব্যক্তি কাফের। কথা বুঝতে পারছি? এই জাতীয় কুফরিতে যারা লিপ্ত, এই জাতীয় কুফরিতে না লিপ্ত, এইগুলো আপনার ঘরে আছে না? আছে কি না? যে ব্যক্তি মেয়ে থাকলে, মেয়ে হইলে, মহিলা হইলে আপনার ঘর নষ্ট হয়ে গেছে, স্বামী হইলে আপনার ঘর নষ্ট হয়ে গেছে, বুঝেন তো? ছেলে হইলে আপনার ঘর নষ্ট, মেয়ে হইলে আপনার ঘর নষ্ট, সমাজ নষ্ট, শুধু ঘর না, রাষ্ট্র নষ্ট। তাহলে বোঝা গেল যে কুফরের এই জিনিসগুলো অনবরত ফিতনা ফাসাদ তৈরি করে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে, যে যদি কোনো জমিনের বুকে 2 আল্লাহর ইবাদত হয়, ফিতনা ফাসাদ তৈরি হয়। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, যত আল্লাহর ইবাদত বেশি করবেন তত ফিতনা ফাসাদ বাড়বে। যত সবাই একমুখী হবে, আল্লাহমুখী হবে, ফিতনা ফাসাদ কমে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবায়ে কেরামের যুগে, আবু বকর ওমরের যুগে, তাই না, ওসমানের যুগ পর্যন্ত সারা দুনিয়াতে কি ছিল? শান্তি আর শান্তি বিরাজ করেছে। কারণ তারা একমুখী ছিল, আল্লাহমুখী ছিল। যখনই মানুষ বিভিন্নমুখী হয়েছে, ফিতনা ফাসাদ বেড়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, কারণ সবচেয়ে বড় ফাসাদ হচ্ছে শিরিক হওয়া, সবচেয়ে বড় ফাসাদ হচ্ছে কুফর হওয়া, সবচেয়ে বড় ফাসাদ হচ্ছে নিফাক চালু করা। অর্থাৎ মুখে একটা, অন্তরে আরেকটা, এটা সবচেয়ে বড় নিফাক। ওয়ালাকিল্লা ইয়াশউরুন, নিজেরাই সেটা বুঝে না। ওয়াইযা কিল আমানু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় ঈমান আনো যেভাবে মানুষরা ঈমান এনেছে, এরা তো বলে আমরা ঈমান আনছি, বলে না? কিন্তু তাদেরকে বলা হচ্ছে, দেখেন, কামা আমানান নাস, মানুষ যেরকম ঈমান আনে সেরকম ঈমান আনে। এই মানুষ বলতে কাদের বুঝাইছে? সাহাবায়ে কেরাম। তাহলে বোঝা যাচ্ছে সাহাবায়ে কেরাম হচ্ছে ঈমানের জন্য মেরিয়া, মাপকাঠি। আমাদের ঈমান কার ঈমানের মতো হইতে হবে? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম ঈমানে আনার পরে তাদের কেউ আর কোনোদিন কি কোনো মূর্তির দিকে তাকিয়েছিল? ঈমান আনার পরে তারা কি কোনো ছাড় দিছে দিনের ব্যাপারে? তারা কি কোনো অন্য কোনো জিনিসের মন্ত্রমন্ত্র নিছে? তন্ত্রমন্ত্র নিছিল? ঈমান আনার পরে তারা কি হারামকে কোনোদিন ছাড়তে অস্বীকার করেছিল? কখনো না। বরং যখন বলছে আল্লাহ তাআলা মদ হারাম করে দিয়েছে, সবাই কি করছে? ডাইলে দিচ্ছে, ভাঙিয়ে ফেলছে, সবাই ভেঙে ফেলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের যুদ্ধে সাহাবায়ে কেরাম গাধার গোশত রান্না করতেছে। কি? গাধার গোশত রান্না করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক ধরে পাঠাইলেন যে তাদেরকে বলো যে গাধার গোশত খাওয়া যাবে না, হারাম করে, আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। তখন সঙ্গে সঙ্গে যে এখানে ছিল ডেকসি উল্টে দিছে। একজনও বলেন নাই যে এইবারের মতো খাইয়ে দেখি না, এটা বলেন নাই। কারণ তারা এইভাবেই বিশ্বাস করতেন, রাসূল যা বলছেন তা মানতে হবে। কথা বুঝছেন? ভালো কাজের মধ্যে দেখেন না, তারা কিবলার দিকে ফিরে নামাজ পড়তেছে, কাবা দিকে, বাইতুল মাকদিসের দিকে ফিরে। এক সাহাবী এসে বললেন যে আমি রাসূলের সাথে কাবার দিকে ফিরে নামাজ পড়ছি। সঙ্গে সঙ্গে নামাজের মধ্যেই তারা ফিরে গেছে। দেখিয়ে দিছে কিভাবে রাসূলকে অনুসরণ করতে হয়, আল্লাহর দ্বীন কিভাবে মানতে হয়। সেইভাবে যে ব্যক্তি চলবে সেই ব্যক্তি হচ্ছে ঈমানদার। ঈমান আনার জন্য সব সময় সাহাবায়ে কেরামকে মজমু, সবাইকে আলাল মজমু বলা হয়, এটাকে ব্যাপকভাবে সাহাবায়ে কেরামকে আপনার ঈমানের মানদণ্ড মানতে হবে। আপনার ঈমান হইতে হবে এরকম, যেরকম সাহাবায়ে কেরামরা যেরকম ঈমানের উপর ছিলেন।
তাহলে মানুষদেরকে ঈমান আনতে যখন বলা হতো আমানু কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম যে বেরকম আছে তোমরা এই ঈমান আনো, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, বোকাদের মতো কি ঈমান আনবো? ওই যে বোকা বুঝেন নাই, সিস্টেমে পড়ে গেছে যারা বলে, হ্যাঁ পর্দাওয়ালাদেরকে যারা কি করে, হ্যাঁ খোসা দেয়, টুপিওয়ালাদের খোসা দেয়, দাড়িওয়ালাদের খোসা দেয়, এরা সবগুলো এই জাতীয় মানুষ, সুফাহা বেকুব টেকুব মানুষ, নাউজুবিল্লাহ। এই জাতীয় কথা দেখবেন আপনি তাদের মুখে শুনতে পারেন। এবং এই মানসিকতা আপনি যদি কোনোদিন অন্য দেখে থাকেন, এই মানসিকতা সমস্ত যারা আছে আমাদের যে মিডিয়া জগৎ আছে এই মানসিকতা পোষণ করে। আপনি যদি প্রথম আলো একটা মিডিয়া আছে দেখবেন যে ওরা কি করে, কোনোদিন মৌলুবি লিখলে কি লেখে জানেন? মৌ টান, এরপর লুভি, বুঝছেন তো, মানে জোলের লোভ করতেছে, জোল বুঝেন তো, তরকারির ঝোল খাওয়ার জন্য হুজুর পাগল হয়ে গেছে, এইটা লিখে রাখছে তারা। মানে মৌলবীর মৌ টান লুবি, আপনি ভালো করে দেখেন পরে কি লিখছে, মানে তারা যে কত শয়তান হইতে পারে আপনি চিন্তা করে দেখেন। লেখার মধ্যেও তাদের ঘৃণা আল্লাহ দ্বীনের প্রতি, মানে একটা শব্দ লিখবে এটার মধ্যে তারা ঘৃণার প্রসার ঘটায়। এগুলি কিন্তু আপনার এই দেখবেন এই এদের পত্রিকার মধ্যে উল্টাপাল্টা লিখবে, কোথাকার কোন বেটা অপকর্ম করেছে খুঁজে পাচ্ছে না, ওইটা নিয়ে ওইটাই দিবে। মানুষ গুনাগার আছেই। শরীয়তের বিধান হচ্ছে যতক্ষণ পর্যন্ত প্রচার প্রসার না পাবে ততক্ষণ পর্যন্ত পত্রিকাতে এগুলি দেওয়া বৈধতা নেই। কথা বুঝেন কিনা? বুঝেন, কোথাও যদি কোনো অপকর্ম হয়েছে এটা পত্রিকা দেওয়ার বলে না, এটা বিচার আসা যাবে। পত্রিকা দিলে মানুষের কাছে সহনীয় হয়ে যায়। মানুষ কি মনে করবে, শুধু আমি না, কত মানুষ এটা করে, দেখো পত্রিকায় আসছিল, তখন আরো অন্যায় বাইরে যায়। এই জন্য শরীয়তের অনুমোদন করে না। কিন্তু তারা যেখানে করা দরকার, মুসলিমদের যেখানে কষ্ট হয়েছে এখানে জীবনে উঠাবে না। এটা আপনি বুঝছেন কিনা? অনেক কিছু আপনি দেখবেন যে মুসলিমদের ক্ষতি হয়েছে ওইটা ঠিকই উঠাবে না, কারণ তারা চায় না মুসলিমরা কোনো ভালো কিছু করুক, মুসলিমদের উপকার হোক, এটা তাদের মনের ভিতরে নাই। এরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম, এরা মুনাফিক। এরা দিনের উন্নয়ন তারা কোনদিন চায় না। দিনের উন্নয়ন দেখলে তারা কি পাগল হয়ে যায়। বোরকাওয়ালি বেড়ে গেল, টুপি দাড়িওয়ালা বেড়ে গেল, হ্যাঁ আমেরিকা লন্ডন থেকে এক একজন বড় বড় শয়তানি করে না, মাঝে মধ্যে দেখেন না, বোরকাওয়ালি বেড়ে গেল, আল্লাহ ওদেরকে আরো দূরে সরিয়ে দিক। এই মানুষগুলো দেখবেন যে কত শয়তান হতে পারে, কারণ তাদের অন্তরের ভিতরে শুধু ঘৃণা, দিনের প্রতি ঘৃণা। এরা মুনাফিক। মুনাফিকের আলামত হচ্ছে এগুলি। মুনাফিকের আলামত মনে রাখবেন কি, তারা মুনাফিকের বড় বড় আলামত যেগুলি আকীদাগত মুনাফিক। 1 নম্বর আলামত হচ্ছে তারা দিনের উন্নতিতে, তারা দিনকে ঘৃণা করে, রাসূলকে ঘৃণা করে, রাসূল আদর্শকে ঘৃণা করে, এবং আল্লাহ তাআলার বিধানকে তারা ঘৃণা করে। কথা বুঝতে পারছেন? এরা এগুলি হচ্ছে বড় কুফর। আগে এগুলি মুনাফিক। আমরা কি করছি, মুনাফিক কথা তুই মিথ্যা কথা বলছিস, মুনাফিক বলতাম, মিথ্যা কথা। মুনাফিকটা বড় মুনাফিক না, মিথ্যা কথা মুনাফিক হচ্ছে ছোট মুনাফিক। এটার কারণে কাফের হয়ে যায় না। কিন্তু আল্লাহর দিনকে ঘৃণা করলে, রাসূলের কোনো বিধানকে ঘৃণা করলে, আল্লাহর বিধানকে ঘৃণা করলে সে ব্যক্তি কি কাফের। এরা হলো বড় মুনাফিকের আলামত। এটা 3টা জিনিস, বুঝতে পারছেন তো? এরা বিভিন্ন রকম আছে। এরা যদি ইমানদারদের উন্নয়ন দেখে তাদের জ্বালা আরম্ভ হয়ে যায়। ইমান বেড়ে গেল, ভাই মাদ্রাসা হয়ে গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় বলতে আরম্ভ করছে এখন কেউ। হ্যাঁ এত ভিতরে কেমনে হ্যাঁ জগন্নাথ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খারাপ হয়ে গেল, এরপরে রাকসু খারাপ হয়ে গেছে, চাকসু খারাপ হয়ে গেছে। এদের মাথার ভিতরে আগুন শুধু ফুটতে আছে, কেমনে এটা হইলো, কেমনে আর খারাপের দিকে আবার নিয়ে যায়, দরকার হলে লাঠি দিয়ে ফিটাইয়া তখন এটা বানাবে, এটা তারা চিন্তায় থাকে। এগুলি হচ্ছে দিন বিরোধী কাজ। আল্লাহ মানে দল বিরোধী নাই, দিন বিরোধী সরাসরি। দলের চিন্তা তারা করে না, কেমনি মুসলিম আসতে পারে এটা টেনশন হয়ে পড়ে গেছে তারা। নইলে যারা মাদ্রাসা করে সব কি কোনো দল করে? বরং অনেকেই দল করে না। তারপরেও তাদের হিংসা বিদ্বেষ শুধু দলের জন্য না, ইসলামের বিরুদ্ধে তাদের বিদ্বেষ লেগে আছে। এরা হচ্ছে মুনাফিক। এদেরকে চিনে রাখুন। মুখে যদি আপনি বলতে পারেন যে তুমি তো ইমানদার না, তো আপনারা কিন্তু শেষ আছে। কি কও তুমি? আমি কত বড় গরু দিয়ে কোরবানি দিয়ে তুমি জানো? এখন গরুর দিকে চলে যাবে। এরপরে আমার বাবা কি করতেন, আমার বাবা হজ করেছে, হ্যাঁ আমার মা এই করতেন, আমার মা কাউকে না খাওয়াই রাখতেন না, এবার চলে গেছে ওইদিকে। বুঝছেন তো? এগুলি ইমানের জিনিস না, এগুলি নকল জিনিস। মা না খাওয়ানো কাউকে, এটা নকল জিনিস। কিন্তু আল্লাহর ইমান যেটা নাই, এটা আপনার মনে, আপনার ভিতরে ইমান নাই এটা বলতে, এটা সে মানতে কোনোদিন রাজি নেই, সেটা কোনোদিন রাজি নেই। সে মসজিদ প্রতিষ্ঠা করবে দরকার হলে, কিন্তু মসজিদে মুসল্লিতে ভর্তি দিবে না।
বাতিলের কাজ হলো, আপনি দেখবেন সোভিয়েত ইউনিয়নে যান, দেখবেন যে সুন্দর মসজিদ বানাইছে, কিন্তু একটা মুসল্লি নেই। আমাদের শেখ বলতেছেন, আব্দুল্লাহ গুনাইমান হাফিজাহুল্লাহ, তিনি বলতেছেন আমরা যখন সোভিয়েত ইউনিয়ন ভাঙলো তো তাড়াতাড়ি করে আমরা গেছি দেখবো কোন জায়গায়, উজবেকিস্তান, তাজিকিস্তান, যেখানে ইমাম বুখারী মুসলিমের এলাকা, আবু দাউদ তিরমিজির এলাকা, ওই সমস্ত এলাকায় দেখবো, ইবনে মাজার এলাকা, ওই সমস্ত এলাকা যাব। আমরা খুশি হয়ে দৌড়াই গেছি, যাইয়া দেখছি যে আমরা মসজিদে বসে থাকি, মসজিদে কেউ আসে না, ঠিক বুড়ো কেউ নাই, হাঁটতে পারে না, চলতে পারে না, এটা আসছে, এটা শুনেও না আমাদের কথা। যুবকরা আসতে পারে না, যুবকরা ওই ভয়ে আছে, আবার না আমাদেরকে শ্রম শিবিরে টেনে নিয়ে যায়। কারণ যদি দেখে যুবক, তাহলে প্রথমে কিসে ঢুকাবে? শ্রম শিবিরে। যদি কোনো আরো বেশি তাগড়া হয় তো কোথায় ঢুকাবে? বাহিনীতে, বুঝছেন তো, মানে সেনাবাহিনীতে ঢুকাবে, তাদের অস্ত্র, তারা যুদ্ধ করতে বাধ্য করবে, বুঝলেন না? তো এই চিন্তায় তারা যুবকরা আর দিনের দিকে আসতে চায়। আমার এক বন্ধু ছিল নুরুদ্দিন, তারা বললাম যে তুমি কি আপনি ইসলাম শিখছো? কয় যে আমি যে কোন গর্তে ছিলাম আমি এখনো বলতে পারবো না। আমার বাবা রাতের বেলা একটা গর্তের ভিতরে আমাকে পাঠিয়ে দিচ্ছে, সেই গর্তে আমি হ্যাবজো করছি, তারপরে বেরোই একদিন রাতের বেলা আবার বাবার ঘরে পৌঁছাই দিচ্ছি, তখন বড় হয়ে গেছি, এই সময় আর আমার আর সেনাবাহিনী নেওয়ার মতো বয়স আমার নাই, আল্লাহ বাসাই দিচ্ছে, এই জন্য আমি চলে আসছি, নইলে আমারও কিন্তু ঠিকই নিয়ে যেত। মানে আপনি বুঝতে পারছেন তারা ইমান কিভাবে রক্ষা করছে। এরা কিন্তু ঠিকই মসজিদ বানাইছে, কিন্তু মসজিদে কোনো মুসল্লি পাবেন না। বাতিলের কাজ হলেও মসজিদ বানানো, মুসল্লি বানানো না, মুসল্লি বানানো মসজিদ বানায় শুধু বসে বসে। এরা শুধু মসজিদ বানাবে, সুন্দর সুন্দর মসজিদে এটা দিবে, মুসল্লি তৈরি করতে দিবে না। মসজিদে বেশি আসে, তাদের গায়ে আগুন চলে যায়, এইগুলি তো আমার ভোট দিবে না, এগুলো তো অন্যদিকে চলে যাবে, এই চিন্তা তারা বিমূঢ় থাকে। আল্লাহর বিধানের বিরুদ্ধে তারা সবসময় এক হয়ে থাকে। এদেরকে চিনে রাখুন, এরা আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটা কি, যে এরা আসলে অন্যদেরকে বোকা মনে করে। দিন মানে যারা, তারা হচ্ছে বোকা, তারা হচ্ছে সেফি মানে বোকা, বুঝছেন তো? তারা তাহলে কি নির্বোধ, তারা কিছু বুঝে টুঝে না, নিজে খুব চৌকস, বাবা বুঝে না, এই জন্য বাবা মসজিদে যায়। বাবা বুঝে না বলেই মসজিদে যায়, আমরা বুঝি এই জন্য মসজিদে যাই না কোনোদিন, বুঝছেন না? এরকম তাদের চিন্তা ভাবনা চলে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, তারাই হচ্ছে সাফি, তারাই হচ্ছে নির্বোধ, অথচ তারা বুঝে। নির্বোধ কেন বলেন তো? দুনিয়ার জীবনের পুঁজি শেষ করে দিয়েছে, যেটুকু সময় ছিল এটুকু আল্লাহর ইবাদতে কাটানো দরকার ছিল। কারণ এই প্রতিটা সময়ের জন্য আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে। কোনো ব্যক্তি সামনে এগোতে পারবে না প্রশ্নের উত্তর না দিলে। কয়টা প্রশ্ন আছে না? এর মধ্যে একটা প্রশ্ন কি, জীবন কিসে ব্যয় করেছে, জীবন কিসে ব্যয় করেছে। আর একটা প্রশ্ন হবে, যৌবন কিসে ব্যয় করেছে। দুইটা প্রশ্ন হবে, জীবন ও যৌবন। এরা জীবন যৌবন দুটোই নষ্ট করেছে, এরা তো নির্বোধ। আপনি কি সন্দেহ আছে? আখিরাতে এদের কোনো প্রাপ্তি নেই, এরা আরো বড় নির্বোধ। দুনিয়ার 70 বছর যে মুনাফিক বাচ্ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, এখন কতশো বছর আছে, কতশো বছর মাটির নিচে আছে? 1400 বছর। আরো কতশো বছর থাকবে কি কেউ জানে? হাসরের মাঠে 50,000। তারপরে কি মাপ? তারপরেও মাপ নাই। তাহলে এর চেয়ে বড় নির্বোধ আর কে, যে সুযোগটাকে হাতছাড়া করেছে। মৃত্যুর সময়ে এই সুযোগ সে বুঝতে পারবে, তখন কি বলবে? রব্বির জিউনি। মৃত্যুর পরে যখন হাসরের মাঠে কি বলবে? রব্বির জিউনি লাআল্লি আমালু সালিহান ফীমা তারাক। আল্লাহ আমাকে ফেরত দিন, এবার গেলে আমি আর কোনোদিন অপকর্ম করব না, একেবারে নেক আমল করতে থাকবো। যা ছেড়ে আসছে এতে শুধু নেক আমল করতে থাকবো। লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, এবারে গেলে আর কোনোদিন অন্যায় করবো না। আল্লাহ বলছেন কাল্লা, কখনো না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা কথার কথা, এরা কোনোদিন আবার ফিরে আসবে না। এরা আবার ফিরে আসবে, কারণ এরা এই ধাইটার উপর বড় হয়েছে, এই অভ্যাসটা তাদের তৈরি হয়েছে। এর আল্লাহ তাআলা জাহান্নামের জন্য তৈরি করেছেন, সোজা কথা এটাই। কিন্তু এরা যেহেতু জাহান্নামে তৈরি হয়েছে, এদেরকে আবার ফিরে আসার কোনো সুযোগ নেই, দ্বিতীয় কোনো চান্স নাই, বুঝছেন তো? কেউ তো বলে না এক চান্সে, একবার চান্সে হেরে গেছে, আরেকটা চান্স দেন না, না কোনো চান্স নাই। দুনিয়ার বুকে আল্লাহ বারবার আপনাকে চান্স দেয়, কিন্তু মরার পরে দ্বিতীয় কোনো চান্স নাই। দুনিয়ার বুকে চান্স দেয় না, কতবার আপনাকে একেবারে সাক্ষাৎ মৃত্যু থেকে বাঁচিয়ে দেয়, কতবার আপনাকে এই অসুস্থ থেকে সুস্থ করে তোলে, কতবার আপনি একেবারে বলছেন যে আর বুঝু রক্ষা নাই, কিন্তু আল্লাহ আবার রক্ষা করে আপনাকে কত কিছু থেকে, কিন্তু আপনার কোনো হুঁশ হয় না। আপনি তখন যখন বেঁচে যান তখন অন্যের প্রতি দেন। কি ক্রেডিটটা কারে দেন? ডাক্তার সাহেবকে দেন।
ক্রেডিটটা ডাক্তার সাহেবকে দেন, আবার কখনো ক্রেডিটটা কার কাছে আসে, বড় বস, হ্যাঁ, আবার কখনো ক্রেডিটটা দেন নেতাজিকে, বুঝেন না? কিন্তু ক্রেডিটটা আল্লাহকে দেয় না। কোরআনে কারীম আল্লাহ এটা বলেছেন, যখন ওয়াইজা কাশিয়াহুম মাউজুন কাযুলা দাউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, যখন সমুদ্রের মধ্যে ঢেউ কি হয়, আপনাকে ঢেক চেপে বসে, তখন আল্লাহকে ডাকে একবার খালেস, আল্লাহ আর জীবনে কারোর কাছে যাবো না, আপনার কাছেই শুধু থাকবো। যখনই আল্লাহ বাঁচিয়ে তখন বলে যে আজকে ড্রাইভারটা খুব চৌকস ছিল, আমাদের বিমানের ড্রাইভার আসলেই সেরা, এই ঝড়ের মধ্যে কেমনি যে নামাইছে বিমানটা, এটা আসলে সুবহানাল্লাহ, বাঁচাইছে আল্লাহ। আপনি কারে ক্রেডিট দিলে? ড্রাইভারের ক্রেডিট নিয়ে গেল। এটাই তো শিরিক। আল্লাহ বলছে ফাইদা হুম ইশরিকুন, এটা শিরিক করলো। আপনাকে বাঁচাইছে আল্লাহ, আপনি শিরিক দিলেন, আপনি ইয়া দিলেন, ক্রেডিট দিলেন ড্রাইভার। কত ড্রাইভার বেটা, ভালো ড্রাইভার তো মরে যায়, কত ড্রাইভার কিছু করতে পারে না। আল্লাহ যদি না বাঁচায় কেউ বাঁচবে না। আমাদের জীবন এখন যত বেশি যান্ত্রিক হচ্ছে তত বেশি জীবনের মূল্য কমে যাচ্ছে। আগেকার দিনে যদি ঘোড়া ফেলে দিত, হাত পা ভাঙতো, একেবারে তো মরে যেত না। এখনকার গাড়ি যেভাবে চলে, চিন্তা করে দেখুন, সামনে কিছু পড়লে আপনি যদি কোনো তুলো কিছুই থাকবে, চলতেই হয়, কারণ জীবন এইভাবে ইয়া হয়ে গেছে। তাহলে আল্লাহকে সবসময় আল্লাহর কথা স্মরণ না করে আপনি যখন এই সমস্ত জিনিস অন্য কাউকে দিবেন, আপনি শিরিক করতেছেন। আপনি নির্বোধ, এই জন্য আজে বাজে কথা বলেন। আপনি আল্লাহর জন্য সবকিছু রাখেন যে আল্লাহ তাআলাই আমাকে বাঁচায়। ইমানের মধ্যে আপনার সমস্যা আছে, এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, তারা নিজেরা যখন একত্রিত হয়, ইমানদারদের একত্রিত করে ইমান আনছি, বুঝছেন কিনা? এই যে ভোট আসতেছে, সবাই কিন্তু মসজিদে আসবে, আমাদের ওয়াজ মাহফিলে আসিয়া ক্রেডিট নেবে। আমরা যে ওয়াজ করবো একটু শুনবে, শুনে ওইটারে তখন ভালাই আরো কিছু বলবে। ওদের আমি দেখি ঘুরে ঘুরে ওইটাই বলে, কিন্তু চাই যে আমিও কিছু জানি, জানতে চাইয়া যা কয়, যদি আমার ক্ষমতা থাকতো তোদের পিঠাইতাম ধরে। এমন এমন কথা কয় যেগুলি শরীয়ত বিরোধী কথাবার্তা বলে শুরু করেছে। তারা তো কথা বলতে দেওয়া হচ্ছে না, সে সুযোগ পেয়েছে কি, আমাদের সামনে কয়টা মানুষ আছে তো এগুলির মধ্যে সে কথা শোনাইব, বুঝলেন না কথাটা? তার কথা কেউ শুনতে চাইবে না, তো সে তো কোনো না। হ্যাঁ, তারে ভোট দেয় কেন বলেন তো? ভোট কে মানুষে দেয় এখন? হ্যাঁ, ভোট তোর আগে রাখতে হইয়া যায়। দেখি আমি নতুন করে বলছি নাকি, অসম সত্য নাই না, তারা মানুষের ভোট দেয় না, তার ভোটের দাম ব্যবস্থা করে, টাকা দিয়ে সব কিনে বলছে। এখন শুধু নিজের মুখ রক্ষার্থে, চোখ রক্ষার্থে, মন রক্ষার্থে, হ্যাঁ, মুখের চেহারা রক্ষার্থে কোনো রকম এসে বলে যে আপনারা আমার ভোট দিবেন, নাহলে ভোটের জন্য আসেও না। এই জন্য যারা এমনি পাস করছে ওরা আপনাদের এলাকায় আসেও না, দূরে দূরে ছিল, তো এখনো আসবে। আমি ওদের দূর দিচ্ছি না, আসলেই দোষ কেন, এটা আসেই তারা। কিন্তু সমস্যা হচ্ছে তারা কি করে, আমাদের কাছে আসলে একেবারে সেদিন মাথায় টুপি দিবেই দিবে। আমি দেখে রাখি, প্রয়োজনে হ্যাঁ, যদি মহিলা হয় কি করবে জানেন তো, মাথার মধ্যে একটা কিছু লাগাবেই, খালি মাথায় আসবে না। আবার দরকার হলে ইসলামরা আমরা এই করে দিব, আপনার মসজিদটাকে আমি দোতলা করে দিব। আর সেই প্রথমে বলবো, হুজুর হুজুর আপনি বহুত কষ্ট করতেছেন, আপনার আমি দেখি আসলেই খুব কষ্ট করতেছেন, এই যে আপনার ছেলেদের মধ্যে এক করতে পারেন, আমি কিন্তু একটা বিল্ডিং ব্যবস্থা করতেছি আপনার জন্য, বাস আপনি বলে গেলেন। কারণ আপনি তো কষ্টে, আসলে কষ্টে আছেন, আপনার বিল্ডিং দরকার। আপনি বলতে আমার বিল্ডিং দরকার নেই, আপনি যা এটা বলতে পারেন, কিন্তু দেখেন সাহসী বেটা। আপনি যদি নামাজ পড়বেন, আল্লাহ শরীয়ত মোতাবেক চলবেন, সেদিন কিন্তু আপনার ভোট দেবে, এটা বলতে পারবেন না। আপনি বলতে পারবেন না কেন? আপনি ভয় আছেন, সে যদি কোনো কারণে পাশ করে যায় তো আপনারাই কিন্তু, যদি চাকরিজীবী হয় আপনারা কোথায় বাড়াবে, ওই হিল ট্যাক্স। আর যদি চাকরিজীবী না হয় আপনারা তখন সাইড দেওয়ালের ভিতরে ঢুকে করবে, আপনি আর কোনোদিন বেরোতে পারবেন না। কদিন, আগামী 10-15 বছর অন্তত এর থাকবেন। এগুলো শয়তানদের কাছে সবগুলো, এগুলি কোনো ভোট টোট কিছু দিবেন না, এগুলির বিরুদ্ধে কথা বলবেন যেখানে পারেন। ইমানের চাঙ্গা করুন, ইমানকে কথা বলুন, কারো ভোট টোট নাই, কারো ভোট দিবেন না, বলে কোনো ভোট টোট দেওয়া যাবে না। এগুলো সবগুলো শয়তান। যারা ইমান আনবে, ইমানের কথা বলবে, আল্লাহর দিন কি করবেন এটা বলেন, এই কি যারা বলবে সরাসরি বলবে যে তাদেরকে যে ভোট দিচ্ছেন আপনি কি বলবেন জানেন? বলবেন আচ্ছা আপনি পাস করলে এর বিরুদ্ধে কথা বলবেন কিনা, লিখিত দেন যে আমি পাস করলে সমকামিতার বিরুদ্ধে কথা বলবো, আমি পাস করলে গানটা বন্ধ করে দিব, হ্যাঁ, গান বাদ্য বন্ধ করে দিব, আমি পাস করলে এই বাজারের মধ্যে হারাম কাজগুলি বন্ধ করে দিব, জুয়া খেলা বন্ধ করে দিব। এগুলি সবগুলি লিখিত দেন, আমরা দস্তখত করে আপনি আপনার একটা ভোট দিব। এইটা জীবনে কইবেন, এটা কর সুযোগই দিবে না, আপনারা ভোটের জন্য চাইবে না, কিন্তু আপনি হুজুর আমার দোয়া করতে থাকেন, আমরা দাওয়া চালাই দিচ্ছি, বুঝছেন তো, তারা এমনি চলে যাবে। এগুলি সবগুলি শয়তান, এগুলি কয়দিন ঘরে আসবে আপনাদের কাছে, দেখে রাখেন।
এগুলো হচ্ছে শায়াতিনুল ইনস, যেটা আল্লাহ তাআলা বলছে। যেমন দেখেন, ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, যারা ঈমানদারদের কাছে আসে তখন কি বলে? আমরা ঈমান আনলাম। বুঝলেন তো? ওয়াজ মাহফিলে ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন তাদের শয়তানদের কাছে আসে। তাদের শয়তান কারা? তাদের শয়তান কারা? তাদেরকে যে এই কুমন্ত্রণা শিক্ষা দেয় দলীয় নেতারা। বুঝছেন তো? ক্বালু ইন্না মাআকুম, সমস্যা নাই, তোদের সাথেই আছে। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, হুজুররা কি করছে? একটু বোকা বানাইছি, ঠাট্টা করছে, উপহাস করছে। আপনি বিশ্বাস করেন, এটা কিন্তু একবারে সরাসরি আপনাদের এই দেশের মানুষের চরিত্র আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছে। এই দেশের মানুষের চরিত্র, এরা সময় পাইলে আপনার সাথে ঠাট্টা মস্কারি করে, হুজুর এই হুজুরকে এটা ঠকাইলাম, হুজুরকে ঠকাইলাম। হুজুরে ঠকানো চিন্তা করে তারা, হুজুরের কথা মানা চিন্তা করে না। আচ্ছা, হুজুর কি নিজের পকেট থেকে কথা বলে? কার কথা বলে? কোরআন এবং সুন্নাহর কথা বলে। হ্যাঁ, পকেটের কথা বলে আপনি মানেন না, কিন্তু কোরআন এবং সুন্নাহর কথা বলতে আপনি বাধ্য। আপনি বাধ্য, বাধ্য। আল্লাহ বলছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, না জানলে যে জানে তারা জিজ্ঞাসা করো। আপনি যদি কোনো আলেম হতেন, আপনার জিজ্ঞাসা করার দরকার ছিল না, আমরা কারো জিজ্ঞাসা দরকার ছিল না, আপনি নিজেই জানতেন। জানেন না যেহেতু, যে জানে তারা জিজ্ঞাসা করবেন। কথা বলছেন তো? আমাদের শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন একবার এক দেশে গেছে, যাওয়ার পরে তাদের ওই আসছে, ওই ম্যানেজার সাহেব দৌড়ে আসছে, আসা বলতেছে, কাফের ছিল, বলতেছে আপনারা বলেন যে কোরআনে সব কিছু আছে, আপনি বলেন তো এই মুগলাই পরোটাতে খাচ্ছেন, এই মুগলাই পরোটা এটা কোরআনে কোন জায়গায় আছে? বুঝছেন তো? কিন্তু অবশ্যই আছে, অবশ্যই আছে। তো বলছে কিভাবে? দেখেন এটা কে বানাইছে? বলছে ওই যে আমার কারিগর। কারিগর ডাকেন, হ্যাঁ কারিগর আসো আসো। বলছে এইটা কেমনে বানাইছে? বলছে আমি আটা দিছি, এটা দিছি, ওইটা দিছি, ওইটা দিছি, ওইটা দিছি। এই তো কোরআনে বলছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, না জানলে যে জানে তারা জিজ্ঞাসা করে। আমি জিজ্ঞাসা করছি ওরা কিভাবে বানায়, কোনো উত্তর উল্টাইতে পারবে? আমার কোরআন বলছে যে জানে তারা জিজ্ঞাসা করতে, আমি জেনে নিচ্ছি। আমি তো মুগলাই পরোটা বানাই নাই, কিন্তু যে জানে তারা জিজ্ঞাসা করছে, জানেছে ওরা জিজ্ঞাসা করে নিছি। আমার কোরআন তো এটা বলছে যে জানে তারা জিজ্ঞাসা করে নিতে। কোরআন এটাই বলছে যে অনেক মানুষ আছে এরকম থাকবে, তারা জানবে, তাদের জিজ্ঞাসা করে নিতে। কোনো উত্তর দিতে পারে না, এবার ঠান্ডা হয়ে গেছে। বুঝলেন না কথাটা? কোরআনে কি তোমার মুগলাই পরোটার কথা থাকবে? তো কোরআনে এত পরোটার কথা থাকবে, মুগলাই পরোটা, অমুক পরোটা, তমুক পরোটা। কোরআন তো পরোটার দোকানে দিবে একটা, সহজে ফিরলে। কোরআন মৌলিক নীতি বলবে, মৌলিক নীতি বলবে। যে জানা তারা যে জানতে বলছে জেনে নিবে। কথা বুঝেন কিনা? তো যেটা বলছিলাম যে এরা কি করে, এরা কি করে নিজেরা যখন একত্রিত হয় নাস্তিকরা, তো খুবই হাসি তামাশা করে। কখনো কখনো দুই দলের লোকও একসাথে বসে মদ খায়। দুই দলের উদ্দেশ্য হচ্ছে আপনাকে ঘায়াল করবে, হুজুররা যে বোকা বানাতে পারছে। আরে কাকে বোকা বানাচ্ছেন? ইসলামকে নিয়ে আপনি বিপদে পড়ছেন। ইসলাম না মানার কারণে আপনি বিপদে পড়ে যাবেন। আপনি ইসলাম মেনে আপনি শান্তি থাকতে পারবেন। যদি ইসলাম মানেন আপনি শান্তি থাকবেন, আখিরাতে আপনার মুক্তি আছে। আর ইসলাম না মেনে আপনি কাউকে সন্তুষ্ট করতে পারবেন না। দুনিয়ার কাউকে আপনি সন্তুষ্ট করে কোনোদিন পুরো সন্তুষ্ট করতে পারবেন না। যদি কাফেরদের সন্তুষ্ট করতে চান, তারা আরেকটা চাইবে, একটা করতেছেন আরেকটা চাইবে, কোনোদিনে তারা আপনার উপর সন্তুষ্ট হবে না। আল্লাহ তাআলা এটা বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম, ইহুদি নাসারা কখনো আপনাদের উপর সন্তুষ্ট হবে না ততক্ষণ পর্যন্ত তাদের মিল্লাতের অনুসারী না হবে। আপনি ইহুদি নাসারা হলে তারা খুশি, ইহুদি নাসারা একেবারে কমপ্লিট না হওয়া পর্যন্ত তারা আপনার উপর কোনোদিন খুশি হবে না। কথা কি বুঝতে পারছি? আচ্ছা আসেন, এরপর কি বলতেছে আল্লাহ তাআলা? বলছেন এরা ঠাট্টা কথা বলছে, তো উপহাস করি আমরা কাদের সাথে? ঈমানদারদের সাথে উপহাস করে এরা। হ্যাঁ, আল্লাহ ইস্তাহজি বিহিম, আল্লাহ এদের সাথে উপহাস করেন। আমরা আগেও বলেছি এই নীতি কি, যারা আল্লাহর সাথে করতেছে আল্লাহ তাদেরকে উপহাস, তাদের দিকে ফিরিয়ে দেন। আল্লাহ এটা করেন। এই জন্য এই উপহাস করাটা এটা কোনো দোষের কিছু না। কিন্তু নিজের থেকে আল্লাহ কাউকে উপহাস করে না। উপহাস মানুষ ভালো মানুষ করে না। উপহাস যাদের বেকুব তারাই শুধু উপহাস করে বেড়ায়। যারা জ্ঞান সমৃদ্ধ মানুষ তারা উপহাস করে না। আল্লাহ তাআলা শুধু তাদের উপহাস কারণে তাদের আল্লাহ তাআলা উপহাস করে, এটা বলা যাবে। এটা হলো সিফাতের তিনটা নীতি, মনে রাখবেন। এক নম্বর নীতি হচ্ছে আল্লাহর জন্য সমস্ত ভালো গুণ সাব্যস্ত করবেন। আরেকটা হচ্ছে আল্লাহর জন্য সমস্ত খারাপ গুণ থেকে আল্লাহকে মুক্ত ঘোষণা করবেন। 3 নম্বর হচ্ছে আল্লাহর সাথে কেউ যদি এমন কোনো আচরণ করে যে আচরণটা সরাসরি করা যায় না কিন্তু বিপরীত দিয়ে করা যায়, আল্লাহ তাদের সাথে সেই আচরণ করেন। কিন্তু কোনোটা আছে সবসময় খারাপ, আল্লাহ তাআলা এটা করেন না। যেমন জুলুম সবসময় খারাপ, আল্লাহ কারোর উপরে জুলুম করেন না। যেমন খেয়ানত সবসময় খারাপ, আল্লাহ তাআলা কারোর জন্য কারো উপরে কারো খেয়ানত করেন না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ফাআমকানা মিনহুম ফাকাদ খানাল্লাহু মিন ক্বাবলু, আল্লাহর সাথে খেয়ানত করেছে, আল্লাহ তাদেরকে পাকড়াও করেছে। ওখানে খেয়ানত করে বলে না, খেয়ানত সবসময় খারাপ, আমানতের খেয়ানত সবসময় খারাপ। তো যেটা একদিক দিয়ে ভালো হয় কখনো একদিক খারাপ হয়, তখন সেটা শুধুমাত্র বিপরীত
ওদের বিপরীতে শাস্তির জায়গাতে তখন সেটাকে বৈধতা দেওয়া শরীয়ত, এটা নীতি মনে করে রাখবেন। তাহলে আর অনুবাদের ক্ষেত্রে ভুল হবে না। অনেকেই উপহাস করে অনুবাদ করতে চায় না, এটাকে অনুবাস করেন কেন? তারা যেহেতু এটা করছে এটার বিপরীতে করছেন, নিজের পক্ষ থেকে আল্লাহ কাউকে উপহাস করেন না, কথা বুঝছেন? তারা এটা মনে করছে উপহাস করছেন, এই জন্য শাস্তি স্বরূপ আল্লাহ তাআলা তাদেরকে উপহাস করেন, এটা বলতে হবে। আল্লাহ তাআলা এরপর বলছেন এরা ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিন ইয়ামাহুন, তাদেরকে তাদের গাইয়ের মধ্যে পদভ্রষ্টতার মধ্যে তাদেরকে ছাড় দেন, কত দূর যাবি যা। কিন্তু কি ছাড় দেন কতদিন চলবে? 70 বছর, 70 বছর, 100 বছর, এরপরেই মরবে। এরপরে কি হবে? আল্লাহ তাআলা তাদেরকে তখন পাকড়াও করবে। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলছেন উলাইকাল্লাযীনা ইশতারাউ দালালাতাল হুদা, এরাই হেদায়েতের বিনিময়ে পথভ্রষ্টতা কিনে নিয়েছে। হেদায়েত তাদের কাছে আসছিল, হেদায়েত তাদেরকে আলো জ্বলছিল, একটু পরে উদাহরণ দিবে আল্লাহ তাআলা। হেদায়েতের আলো তাদের কাছে জ্বলছে, কিন্তু হেদায়েত তারা নেয় নাই, পথভ্রষ্টতাকে বেছে নিয়েছে, পথভ্রষ্টতা কিনে নিয়েছে, কথা বুঝছেন? হেদায়েতের আলো জ্বলে তাদের কাছে কষ্ট হয় কেন? হেদায়েতের আলোর উপর থাকলে আমাকে ক্ষমতা দিবে না কেউ, আমাকে ছাড় দিতে হবে। সেই ছাড় কি দিবেন? কখনো কখনো মেয়ে নিয়ে ছাড় দিবেন, কখনো কখনো ওদের তন্ত্র মন্ত্র নিয়ে ছাড় দিবেন, কখনো নীতি নিয়ে ছাড় দিবেন, কখনো কখনো চুপ থাকবেন, কিছু বলবেন না, কারণ এই সময় কথা বলার না, এই কথা বললে ক্ষতি হয়ে যাবে। এরা সবাই কিন্তু বিভ্রান্তিতে লিপ্ত রয়েছে, হেদায়েতকে তারা গ্রহণ করতে পারেনি, বিভ্রান্তিকে গ্রহণ করে নিয়েছে। বর্তমান যুগে কারা আছে আপনি বুঝতে পারেন, বেশিরভাগ রাজনৈতিক দল, ইল্লা মাশাআল্লাহ, বেশিরভাগ রাজনীতি যারা করে সবাই রাজনীতির নাম দিয়ে হারাম ছাড় দেয়, হারামে ছাড় দেয়। আপনি ভালো করে দেখবেন, রাজনীতির নাম দিয়ে হারামে ছাড় দেয়। এরা হচ্ছে উলাইকাল্লাযীনা ইশতারাউ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম, এই ব্যবসা কোনদিন সফল কাম হবে না। ওয়া মা কানু মুহতাদিন, তারা কোন হেদায়েত পাবে না, তারা কোন হেদায়েত পাবে না, কারণ তারা হেদায়েতকে বেছে নেয় নাই। হেদায়েত যদি বেচতো আল্লাহ তাআলা তাদেরকে দিত, হেদায়েত চাইলে আল্লাহ দিত। যদি আপনি প্রতিদিন চাইতেন মন থেকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সিরাতাল মুস্তাকিম দেন, আল্লাহ অবশ্যই আপনাকে হেদায়েত দেন। আল্লাহ শিখিয়ে দিয়েছে এটা বলতে, কিন্তু আপনি মুখে বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কর্মকাণ্ডে হেদায়েত বিরোধী কাজে লিপ্ত রয়েছেন। আপনি তো আসলে হেদায়েত চাচ্ছেন না, আপনি বিভ্রান্তি বেছে নিয়েছেন। মুখে শুধু ধোঁকা দিচ্ছেন যে আমি হেদায়েত চাচ্ছি না, মুখে হেদায়েত চাইলে তো হবে না, অন্তর থেকে চাইতে হবে। যেই দোয়া অন্তর থেকে আসে না এই দোয়া কবুল হয় না, যে দোয়া অন্তর থেকে আসে না সে দোয়া কবুল হয় না। এটা হাদিসে আছে যে আল্লাহ তাআলা এমন কোনো দোয়া কবুল করে না যে অন্তরটা গাফেল, সে দোয়া কবুল হয় না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তো আপনি প্রতিদিনই বলতেছেন, কিন্তু আপনি হেদায়েত আসে না, কি মন থেকে চাচ্ছেন না হেদায়েত। হেদায়েত যদি আপনি চাইতেন তাহলে নিজে ছাড়ার চেষ্টা করতেন, যে আমি আল্লাহ হেদায়েত চাই, আমি এই পথে চলি। বুঝলেন না কথাটা? একজন মানুষ যদি কোনো বলে যে আল্লাহ আমার একটা সন্তান দিই, এরপরে বিয়েও করে নাই, আল্লাহ কি তার সন্তান কি বাতাস থেকে আনি উপর থেকে বাড়াবে না? তার বিয়ে করতে হবে, কথা বুঝেন কিনা? আপনি হেদায়েতের পথে চলবেন আর হেদায়েত চাইবেন, পথে চলবেন হেদায়েত চাইবেন, পথে চলবেন হেদায়েত চাইবেন। আল্লাহ আপনাকে পথে এই আলোতে নিয়ে যাবে, পথের আলোতে আপনাকে সামনে নিয়ে যাবে। যে আলো আপনি পাইছেন এই আলো দিয়ে সামনে যান, আরেকটা আলো চাইবেন, আরেকটা দিবে, আপনি সারা জীবন আল্লাহ আলোতে চলবেন। এইটার নাম হচ্ছে তাকওয়া। আল্লাহ নূরুম মিনাল্লাহ, আল্লাহর দেয়া নূর দিয়ে আপনি চলতে থাকবেন, যতটুকু চাইবেন আবার নূর আসবে, আবার চলবেন, অন্ধকার যেন না হয়, আপনি সবসময় দোয়া করতে থাকবেন। আর আপনি বললেন যে আল্লাহ আমাকে তাকওয়া দিন, আপনি তাকওয়ার পথে হাঁটলেন না, আল্লাহ আপনাকে তাকওয়া দিবেন না, কারণ আপনি এই পথে হাঁটার চেষ্টা করেন নাই। যদি একজন মানুষ আল্লাহর দিকে এক বিগত এগিয়ে যায়, আল্লাহ তার দিকে এক হাত এগিয়ে আসে। যদি একজন মানুষ এক হাত এগিয়ে যায়, আল্লাহ তার দিকে এক ব্যাড় বুঝেননি, এক বা, আর বলছে বা, বাংলাতে আমরা ব্যাড় বলি, মানে একটুকু, যতটুকু হাতে বেড়ায় না, হাতে একটুকু এগিয়ে আসে, অর্থাৎ কি এরা এগিয়ে আসা মানে কি আল্লাহ তার দিকে হেদায়েত নিয়ে আসেন। তাই হেদায়েতের পথে তাকে হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ এগিয়ে আসেন। এই নয় যে আপনি মাসাফা গুনিয়েন না, যে বলো 1-2-3টা মাসাফা না, এটা এই কাছে আসার অর্থ হচ্ছে কি হেদায়েত দিয়ে দেয়, বুঝছেন তো কথাটা? এটা কোনোদিন কোনোদিন কেউ বুঝেও না, কারণ আপনিও আল্লাহর দিকে যাচ্ছেন না। প্রথম অংশ দেখেন তাহলে বুঝতে, এটা কথা আবেন না কেন? আপনি আল্লাহর দিকে যাচ্ছেন কি উপরের দিকে লাফাচ্ছেন, অর্থাৎ ঈমান আমল মারা, বুঝছেন তো? আর দ্বিতীয়টা আল্লাহ তাআলা আপনাকে হেদায়েতের পথে নিয়ে যাবে যদি আপনি এই পথে চলেন। এটা এখন তাবিল বলা হয় না এটাকে, কারণ প্রথম অংশ উদ্দেশ্য এটা, দ্বিতীয় অংশ উদ্দেশ্য এটা, এই জন্য দুইটা কোনো তাবিল, কোনোটাই তাবিল না, উদ্দেশ্য দুটো একই রকম হয়েছে। যে ব্যক্তি আল্লাহর দিকে এগিয়ে যাবে আল্লাহ তাকে হেদায়েত করে দিবেন, কিন্তু যেই ব্যক্তি আল্লাহর পথে এগিয়ে চাইবেন আল্লাহ তাকে হেদায়েত দিবে না। এই জন্য আল্লাহ বলছে ওয়া মা কানু মুহতাদিন, তারা হেদায়েত প্রাপ্ত হওয়ার পথে নাই, হেদায়েত প্রাপ্ত হবে না, তারা কানির পথে তারা নাই। মাসালুহুম কামাসালিল ইস্তাওকাদা নার, তাদের উদাহরণ দিচ্ছেন এবারে আল্লাহ তাআলা। আজকে বলো শেষ, হ্যাঁ শেষ, আজকে বলবেন। আচ্ছা, মাসালুহুম কামাসালিল ইস্তাওকাদা নার, আল্লাহ তাআলা বলছেন দেখেন এই মুনাফিকদের একটা উদাহরণ দিচ্ছেন সুন্দর।
তাদের উদাহরণ হচ্ছে যে ব্যক্তি আগুন জ্বালাইছে, ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনুরিহিম, আল্লাহর হেদায়েতের আলো তাদেরকে দিছে, দ্বীনের আলো তাদেরকে দিছে, ওহীর আলো তাদেরকে দিছে, কোরআনের আলো তাদেরকে দিছে। যখন তারা একটু বুঝছে তখন তারা সিদ্ধান্ত নিছে যে এইটা আমার নেওয়া সম্ভব না, আল্লাহ তাআলা আলোটা নিয়ে গেছে, হেদায়েতটা নাই। এখন কি তারা কওফি যুলুমাতিন লা ইউবসিরুন, অন্ধকার এখন হাতড়ে বেড়াচ্ছে, হেদায়েত নাই তাদের মধ্যে। উদাহরণটা বুঝছেন তো? এই যারা হেদায়েতের পথে চলার পরে হেদায়েত সামনে আসছে, তাদেরকে প্রতি মুহূর্তে ডাকতেছে, কি ডাকতেছে? আল্লাহু আকবার ডাকতেছে না? মসজিদগুলি ডাকতেছে, তাদেরকে আলেমরা ডাকতেছে, তাদেরকে কোরআন ডাকতেছে, হাদিস ডাকতেছে, তাদেরকে তাদের বিবেক ডাকতেছে যে আমার কিন্তু মৃত্যু আছে, আমি যেসব যাই করে যাচ্ছি এগুলো কিন্তু হিসাব দিতে হবে। তারপরে সে এগুলি নিতে রাজি নেই, সে উল্টাটা করতেছে। আল্লাহ তাআলা তাদের আলোটা নিয়েছে, যাহাবাল্লাহু বিনুরিহিম, যে আলো পাইছিল এই আলোটা কোনো কাজে লাগাইতে পারবে না। বুঝছেন কিনা? ঠিক আখিরাতে তাদের আলোটা কাজে লাগবে না, আখিরাতে কোনো আলো কাজে লাগবে না। বুঝছেন তো? আখিরাতে ঈমানদারদের আলোতে মুনাফিকরা পার হইতে চাইবে, কি বলবে? আনজিরুনা নাক্তাবিস মিন নূরিকুম, দাঁড়াও না, একটু অপেক্ষা করো না, তোমাদের নূরে দিয়ে আমরা পার হতে চাই, দেখতে পাচ্ছি না তো। কেউ দেখতে পাবে না, অন্ধকার। কারণ ফুলসিরাত কি? অন্ধকার, অন্ধকার, কিছু দেখা যায় না। ঈমানদারদের আলো হবে যতটুকু, এদু দিয়ে ঈমানদার পার হবে। সবচেয়ে কম আলো যার হবে, বুড়ি আঙ্গুলে আলো হবে, হাদিসে আছে। বুঝলেন তো কথাটা? আঙ্গুলে আলো হবে, আঙ্গুলে আলো দিয়ে অন্তত রাস্তাটা দেখতে পাবে। আমরা মাঝে মধ্যে কি করি, পাতি নিয়ে হাঁটি না, টুপি নিই গ্রাম দেশে, মাঝে মধ্যে হাতে টর্চ লাইট বার করি, মাঝে মধ্যে মোবাইলের আলো দেই, অন্তত নিচের দিকে দেখি, ঘুরতে কিছু দেখা যাবে, নিচের রাস্তাটা দেখি, হাঁটা যাবে। তো এরা কি করবে? মুনাফিকরা সেদিন বলবে, হ্যাঁ কাফেররা জাহান্নামে চলে গেছে আগে, কিন্তু মুনাফিকরা এখানে ধরাটা খাবে। এরা থাকবে বসে একসাথে ঈমানদারদের সাথে, এদেরকে তো আলাদা করা যাচ্ছে না, কারণ দুনিয়ার বুকে তারা আলাদা ইবাদত করছে, দেখা যাবে। আল্লাহ তাআলা আসবেন হাশরের মাঠে, সহিহ মুসলিমের হাদিস, কিতাবুস সিফাতুল মুনাফিকিনের মধ্যে আসছে হাদিসটা, যে আল্লাহ তাআলা হাশরের মাঠে আসবে, আসে বলবেন কার অপেক্ষা আছে? বলে আল্লাহর অপেক্ষা আছে। বলে আল্লাহকে চিনতে পারো? বলে চিনতে পারবো। বলে কিভাবে চিনবো? বলে আল্লাহ তাআলা সাফ দেখে আমরা তাকে চিনতে পারবো। আল্লাহ তাআলা সাফ মুক্ত করবেন। বলে সেজদা করো। তখন ঈমানদাররা সেজদা করবে, মুনাফিক সেজদা করতে পারবে। মুনাফিকের পিঠ কি হয়ে যাবে? একদম সোজা গরুর শিং হয়ে যাবে। গরুর শিং, বুঝছেন তো? হাদিসের শব্দ এটাই আসছে, সায়াসিল বাঁকা, গরুর শিং হয়ে যাবে। মানে গরুর শিংরে বাঁকা করা যায় না, বুঝলেন তো? গরুর শিং বাঁকা করলে ভেঙে যায়, কিন্তু বাঁকা হয় না, এটা কোন রকম, এটা গোড়া দিয়ে উঠে যাবে কিন্তু বাঁকা হবে না। তো এরা কি পিঠ সোজা হয়ে যাবে, সিজদা করতে পারবে না। আল্লাহ কোরআনে কারীম এটা হাদিসে এটা উল্লেখ আছে, কোরআনে কারীমও আছে, সূরা কিয়ামার মধ্যে না নাকি কামরের মধ্যে, যা ফালা ইস্তাতিউন, হ্যাঁ ইউকশাফু আন সাকিন, আল্লাহ বলছেন এইটা। তো তারা তখন আল্লাহ তাআলা বলেন ঠিক আছে পারবো, কিছু বলবেন না। পার হতে গেলে মুনাফিকরা বলবে যে অপেক্ষা করে, ঈমানদাররা আলো দিয়ে চলে যাচ্ছে, বলে অপেক্ষা করা, দুনিয়াতে একসাথে ছিলাম। বলে না, ওর যে ওরা আঁকো, কিলার যে ওরা আঁকো, পিছনের দিকে তাকাও, পিছনের দিকে তাকায় দেখছি যে মনে ঈমানদাররা পালিয়ে গেছে। এখন কি হইবে? কাইটা কুইটা আগুনে পড়ে যাবে, জাহান্নামে পড়ে যাবে। বুঝছেন তো? ভয়াবহ জাহান্নামে সে পড়ে যাবে। ঈমানদাররা শুধু পার হইতে পারবে, পুল সিরাত কোনো মুনাফিক পার হইতে পারবে না, কারণ তার আলো নাই। আলো অনুসারে পুল সিরাত পার হবে। কথা বুঝছেন তো? দুনিয়ার বুকে যে ব্যক্তি আলোতে চলে নাই, উদাহরণটা খুবই গুরুত্বপূর্ণ। দুনিয়ার বুকে আল্লাহ আলো দিছিলেন, বিভিন্ন রকম আলো, এই আলো সে নিজের মধ্যে ব্যবহার করতে পারে নাই, সুতরাং তার এই আলো আখিরাতের কোনো কাজে লাগবে না। আল্লাহ তার নূর নিয়ে চলে গেছেন, কারণ নূরকে সে কাজে লাগাতে পারে নাই। আল্লাহ তার নূরকে নিয়ে চলে যাবে। আল্লাহ এই জন্য বলছেন যাহাবাল্লাহু বিনুরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন, এমন অন্ধকারে রাখছে যে সে আর দেখতে পায় না, কারণ অন্ধকারে আলো দরকার হয়। বুঝেন কিনা? অনেক সময় দেখবেন এই যে হয় মাঝে মধ্যে বিদ্যুৎ চমকায় না, বিদ্যুৎ চমকানোর পরে আরো বেশি অন্ধকার, বিদ্যুৎটা চলে গেলে দেখবেন অন্ধকার আরো বেশি ঘনীভূত হয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে এদের অন্ধকারটা এত মারাত্মক আকার ধারণ করে কিছুই দেখতে পায় না। আগে তো কিছু কিছু দেখতে পাইতো, এখন অন্ধকার আরো বেশি ঘনীভূত হয়েছে, কারণ তারা আল্লাহ তাআলা যে আলোটা ছিল ওটা নিয়ে গেছেন। বিদ্যুৎ চমকানোর পর দেখবেন যে অন্ধকার আরো বেশি ঘনীভূত। এই জন্য এদেরও যেহেতু আল্লাহর দেয়া বিধানকে তারা গ্রহণ করেনি, তারা দূরে সরিয়ে রেখেছে,
এর বিরুদ্ধে চলে গেছে, এটাকে তারা কোনোভাবে মানতে রাজি না, তাদের আলোটা একেবারে নিষ্ফল হয়ে গেছে, তারা কোনো কাজে লাগাতে পারে নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছে সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজুন। আচ্ছা বলেন তো সুম্মুন বুকমুন উমিয়ুন এরা কারা? আপনি তাদেরকে জিজ্ঞেস করুন, এটা একটা আপনাদের পরীক্ষা। এরা কি? সুম্মুন মানে কি? বদির, কানে শোনে না। বুকমুন বোবা, কথা বলতে পারে না। উমিয়ুন অন্ধ। ফাহুম লা ইয়ারজুন, তারা এটা থেকে আর ফিরে আসবে না। এটা কেন ফিরে আসবে না? কারণ তাদের আর ফিরে আসার সুযোগ তাদের আর নাই, তারা ফিরে আসতে পারবে না। হেদায়েত দেখলে দেখতে পায় না, আর হেদায়েত বুঝতে পারে না, হেদায়েত কানে শোনে না, এবং হেদায়েত তারা দেখে না, কানে শোনে না, হেদায়েতের কথা বলেও না। এই জন্য তারা ফিরে আসতে পারবে না। এই যে হেদায়েতের পথে চলবে না, ইবনে আব্বাসের কথা তাফসীর, এটা আমি নিজে থেকে বলিনি, যে উনি বলছে হেদায়েতের পথে আর তারা চলতে পারবে না, কারণ তারা হেদায়েতকে দূরে সরিয়ে দিয়েছে। যারা এরকম হবে তারা সুম্মুন বুকমুন উমিয়ুন। আপনি এখন সুম্মুন বুকমুন উমিয়ুন কাদেরকে বলবেন? ইহুদি নাসারারা? ইহুদি নাসারারা তো কাফের, এ তো পুরোই। আল্লাহ কাদের কথা বলছে? যারা মুনাফিক টাইপের, উপরে ঈমানের কথা, ভিতরে কুফরি। আমাদের দেশে এরকম সুম্মুন বুকমুন উমিয়ুন আছে কিনা বলে? আপনি কি জানবেন না এটা কারা? আপনার ঘরেও থাকতে পারে, আপনার প্রতিবেশী হইতে পারে, আপনার প্রতিবেশী হইতে পারে। আল্লাহ যেটা বলছে এটা বাস্তবে রাখেন, এটা শুধু কোরআনে রেখে দিয়ে না, বাস্তবে দেখেন না কারা আছে, আপনি খুঁজেন, ওদেরকে জিজ্ঞাসা করেন। যারা বলেন এখন বলে যে আপনি কি তাফসীর করেন, বলে আপনি করে দেন তাফসীরটা, ইয়াতে দেখেন আপনি করে দেন, আমি করার দরকার না, আপনি বলে দেন এটা তো কি, কারা এরা, এরা কারা? এরা একজন তো বলছে কাফের, তাই না, একজন ইমানদার। তা আপনার সুম্মুন বুকমুন উমিয়ুনটা কারা? দেখবেন তো ওরা বাধ্য হয়ে বলতেছে এটা নিঃসন্দেহ ওরা ছাড় কেউ না, তারা এখন অস্বীকার করতেছে। এটা একটা উদাহরণ গেল না, আরেকটা উদাহরণ দিচ্ছে। আউকা সাইয়্যিবিন মিনাস সামাই ফিহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক। অথবা উদাহরণ আল্লাহ দিচ্ছে কিসের মতো? সাইয়্যিবিন মিনাস সামা, আকাশ থেকে মুষলধারে বৃষ্টি পড়তেছে, এর মধ্যে কি আছে? এর মধ্যে রয়েছে ঘোর অন্ধকার, আর আছে কি বজ্রধ্বনি, বিদ্যুৎ চমক। বজ্রধ্বনিতে কি করে তারা? ইয়াজারুন আসাবিহুম মিনাস সাওয়া আফি আযানি মিনাস সাওয়া কাহাদার মউত, ভয়ে কানে আঙ্গুল দিচ্ছে। এটা দুই দিকে অর্থ হয়। যে অর্থটা ইবনে কাইয়িম করেছেন আমি সেটা বলতে চাচ্ছি। এরা হচ্ছে আকাশ থেকে আল্লাহ কি দিছে? কোরআন দিছে, বাণী দিছে, হেদায়েত দিয়েছে। এটা এত এই অন্ধকারের ভিতরে আল্লাহ কি দিছে? রা'দুন ওয়া বারকুন দিচ্ছে, বুঝছেন তো? অন্ধকার হচ্ছে আলো দিচ্ছে, বা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসছে, বিধিবিধান আসছে, বিধিবিধান আসছে, কিন্তু তারা ভয়ে কি করছে? এটা নিবে না, কানের ভিতরে হাত ঢুকাই দিছে একটা, যে এইটা না করে আমার নাম মৃত্যু দিয়ে, এটা যদি নেই জানি আমি শেষ হয়ে যাই, নিঃশেষ হয়ে যাই, এই ভয়ে তারা এটা নিতে চায় না। এটা একটা তাফসীর, নেগেটিভ তাফসীর। আরেকটা হলো না, এইভাবে না, বরং উদ্দেশ্য হচ্ছে এটাই যে এরা আকাশে যখন এরকম চমকে তখন কি হয়? তারা অন্ধকারের মধ্যে থাকে, আলো দেখলে আলো মনে করে কাজে লাগবে, কিন্তু তারা এই আলো কাজে লাগাতে পারে না, কারণ তারা কানের মধ্যে তালা দিয়ে রাখছে, আঙুল দিয়ে রাখছে, কানে আলো কাজে লাগাতে পারে না। এই কানে আওয়াজের হকের আওয়াজ শুনতে পায় না, চোখের মধ্যে সেটা দেখা যায় না। দুই দিকের তাফসীর এটা শুদ্ধ, দুই দিকের তাফসীর শুদ্ধ, অর্থাৎ এটা পজিটিভ নেগেটিভ উভয়ভাবে আল্লাহ তাআলা দিয়েছে, যাতে করে বুঝতে পারে যে কাফের অন্তর বহু সমস্যা, সে কোনোভাবে, যে মুনাফিকের অন্তর, সে কোনোভাবে হেদায়েত নেয়ার জন্য প্রস্তুত না, তার অন্তরটাও নষ্ট, তার চোখও নষ্ট, সে শুধু ভয় করে এইটা যদি মেনে নেই না জানি আমার ঘুর কি বিপদ আসে, বুঝছেন কিনা? হাজার আলম যদি বিধান মেনে নেই, আল্লাহ দেয়া বিধান মেনে না জানি আমার ঘুর কি বিপদ আসে, এই জন্য সহক মানতে চায় না। আল্লাহ তো বলছেন আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, আল্লাহ তাদেরকে কি করে? কাফেরদেরকে পরিবেশন করে আছে। পরিবেশন অর্থ কি? এই হাত অর্থ কি? এই পরিবেশন কি দিয়ে করছে? হাত দিয়ে না, এলেম এবং কুদরতি, আল্লাহর ক্ষমতার বাইরে তারা যেতে পারবে না, আল্লাহর জ্ঞানের বাইরে তারা যেতে পারবে না। যত রকমের যত সালাকি করে আল্লাহ তাআলা তাদের সালাকি বুঝে দেবেন। আল্লাহ জানেন তোমার অন্তর কি করে, কারণ আল্লাহ তাআলা সালাকি হতে দেন, তিনি তোমার অন্তরের অন্তঃস্থলে কি আছে সেটাও জানেন। ইয়ালামু সিররা ওয়া আখফা, গোপন জিনিস জানেন, গোপনের চেয়ে গোপন কি আছে সেটাও তিনি জানেন। এরপর আল্লাহ তাআলা বলছেন ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম, যে বারক আসছে এটা তাদের চোখ ধাঁধিয়ে দেওয়ার কথা, যে ইমানের আলো আসছে, আলো দিয়ে তারা সবকিছু দেখে যাওয়ার কথা, কিন্তু তারা এর থেকে উপকৃত হইতে পারে নাই। কুল্লামা আদাআলাহুম মাশাউ ফিহি, আলো হলে একটু সরে, ওয়াইজা আযলামা আলাইহিম কামু, আলো কমে গেলে তখন আবার দাঁড়িয়ে যায়, তারা চলতে পারে না। আলোটা কি? হেদায়েতের আলো। এই তাফসীর করেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, এটা আপনি দেখবেন এই উপমা। তার বলছেন ওয়ালাউ শা আল্লাহু লাযাহাবা বিসামরিহিম ওয়া আবসারিহিম,
ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আলো নয়, শুধু চোখও নিয়ে দিতে পারার ইচ্ছা করে। তাদের চোখ দিয়ে দেখে, তাদের চোখ দিছে, তাদেরকে কান দিছে শোনার জন্য। চোখও দিয়ে দেখে না, কান দিয়েও শোনে না। আল্লাহ চাইলে চোখ কান দুটোই নিয়ে দিতে পারতো, কিন্তু দুনিয়ার বুকে আল্লাহ তাআলা তাদেরকে ছাড় দিয়ে রেখেছেন যে কতদিন দৌড়াবে, দৌড় দেয়। হ্যাঁ, ফামা হেলহুম কালিলা, তাদের কিছুদিন তাহলে ছাড় দিবেন, কিন্তু একেবারে তিনি ছেড়ে দিবেন না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কিছু করতে তিনি সক্ষম। আমরা একটু বুঝে রাখি এই জন্য, কারণ এখান পর্যন্ত একটা কথা আসছে। এরপর থেকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের প্রথম নির্দেশ দিয়েছেন। প্রথম নির্দেশ, এই প্রথম নির্দেশ থেকে আগামী ক্লাসে ইনশাআল্লাহ আপনাদের আলোচনা হবে। এর আগে পর্যন্ত কোনো নির্দেশ দেন নাই, সবগুলো বর্ণনা দিয়েছেন। বর্ণনা নির্দেশ বুঝেন তো, এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, এরপরে এই শোনো তাহলে, এটা হলো নির্দেশ, অর্ডার। এই অর্ডারটা এরপরেই আসছে। এখান থেকে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আলোচনা হবে। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।